হাই দেয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের মাস্টার ক্লাস 25 পার্ট 3 তে। তো ইডিয়মস এন্ড ফ্রেজের আজকে পার্ট 2 তে আমরা অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী এ থেকে কোন পর্যন্ত আলোচনা করেছিলাম? এল পর্যন্ত। আজকে আমরা এম থেকে বাকিটুকু যেটুকু আছে সেটুকু আলোচনা করব। সো লেটস মুভ, চলো শুরু করি। তো এখানে যেটা দেওয়া আছে, এখানে দেখো, এম এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? মেইডেন স্পিচ। এটা প্রায় অনেক জায়গায় পরীক্ষায় আসে, খুব খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট স্পিচ যেটা বলি আমরা, ঠিক আছে, মেইডেন স্পিচটা ইম্পর্টেন্ট। তারপর একটা এটাও বেশি ইম্পর্টেন্ট, মেক বোথ ইনস মিট। এটা আই দিয়ে সংসার চালানো, যেটা আমরা বলি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, প্রায় অনেক জায়গায় এটা পরীক্ষায় আসে। তারপর হচ্ছে মেক গুড, হ্যাঁ এটাও ভালো, ক্ষতিপূরণ করা বা ক্ষতিপূরণ দেওয়া, এরকম টাইপের কিছু, এটা ইম্পর্টেন্ট, এটা প্রায় দেখা যায় পরীক্ষার মধ্যে দেয়। তারপর ম্যান ইন দ্য স্ট্রিট, এটা ইম্পর্টেন্ট, সাধারণ মানুষ বা সাধারণ ব্যক্তি, অর্ডিনারি পিপল যেটা আমরা বলি। ম্যান অফ লেটার্স, এটা খুব ইম্পর্টেন্ট, বিদ্বান ব্যক্তি, স্কলার, পণ্ডিত লোক। তারপর ম্যান অফ স্ট্র, এটাও বেশি ইম্পর্টেন্ট, অপদার্থ, মানে ম্যান অফ সামথিং, যেগুলো এগুলো প্রায় পরীক্ষাতে আসে। সো ম্যান অফ দ্য যেগুলো আছে সবগুলো একটু পড়ে ফেলবো আচ্ছা। তারপরে দেখি আমরা ম্যান অফ ওয়ান্স ওয়ার্ড, এক কথার মানুষ যেটা বলি, এটা পড়ে বোঝা যাচ্ছে। তারপরে মিট ওয়ান্স ওয়াটারলু, এটা ইম্পর্টেন্ট, ওয়াটারলু, চূড়ান্ত পরাজয় বরণ করা, আচ্ছা। তারপর মিল্ক অ্যান্ড ওয়াটার, এটা হচ্ছে একঘেয়ে, এটাও ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে। মিল্ক অ্যান্ড হানি, এটাও বেশি ইম্পর্টেন্ট, প্রাচুর্য, দুটো ইম্পর্টেন্ট, ওয়াটার অ্যান্ড হানি। ওয়াটার হচ্ছে একঘেয়ে, ডাল, নিরস, টেস্টলেস যেটা বলি। আর প্রাচুর্য হচ্ছে মিল্ক অ্যান্ড হানি। তারপরে মিস দা বাস বা মিস দা বোট, সুযোগ হারানো, বোঝাই যাচ্ছে। তারপর হচ্ছে মিন্স ম্যাটার্স, আর হচ্ছে মুড পয়েন্ট, বিবাদের বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষার মধ্যে দেখা যায় আছে। অমীমাংসিত বিষয় বা যেটা নিয়ে কন্টেনশন, যেটা নিয়ে অনেক ডিসপিউট হয় আর কি, এটা হচ্ছে মুড পয়েন্ট। তারপরে দেখি মুভ হ্যাভেন টু আর্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাগুলোতে আসে। মুভ ট্রাই ওয়ান্স বেস্ট, মেক দ্য আটমোস্ট এফোর্টস, যথেষ্ট চেষ্টা করা, ইম্পর্টেন্ট। তারপর মাস্টার স্ট্রং, এটাও ইম্পর্টেন্ট, কাম টুগেদার ইন গ্রুপস, এক দলে 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 একত্র হওয়া। এম এর গুলো বেশ ভালো ভালো ইম্পর্টেন্ট, কারণ প্রায় এম এর যেগুলো ম্যাক্সিমাম গুলো পরীক্ষাগুলোতে আসে। তারপরে দেখি, দেখো, আই উড লাইক টু মেক ফ্রেন্ডস অফ, এটা প্লুরাল লাগবে, সি নাম্বার হবে, তাহলে বি মেক ফ্রেন্ডস উইথ, বন্ধুত্ব করা বা বন্ধুত্ব হওয়া। হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু মেক ফ্রেন্ডস, প্লুরাল কিন্তু, সিঙ্গুলার দিলে হবে না, বা এ ফ্রেন্ড এগুলো দিলে হবে না, দা ফ্রেন্ড দিলে হবে না, ফ্রেন্ডস দেওয়া লাগবে, সি নাম্বার হচ্ছে এখানে অ্যান্সার। মুভিং নেক্সট, ইন দ্য সেন্টেন্স মিস্টার করিম ইজ নট এ ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র একটু আগে দেখলাম আমরা, কি জানি দেখলাম, ম্যান অফ স্ট্র, দেখো ম্যান অফ স্ট্র কোথায় কোথায়, এম এন আগের পেজে প্রবাবলি হবে ম্যান অফ স্ট্র। হ্যাঁ, ম্যান অফ স্ট্র, অপদার্থ লোক। আচ্ছা, ঠিক আছে, চলো দেখি আমরা তাহলে। ম্যান অফ স্ট্র, ইভেন দ্য গভর্নর কনসাল্টস হিম অন ইম্পর্টেন্ট ইস্যুজ, তাহলে হচ্ছে আনইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এরকম কিছু, সি নাম্বারটাই হবে এখানে অ্যান্সার। তারপরে দেখি আমরা পরেরটা, ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি, একটু আগে বললাম, স্কলার, লার্নেড ম্যান, এরকম বলি আমরা, তাহলে ডি নাম্বারটাই হবে এটার অ্যান্সার। অনেক জায়গায় পরীক্ষা আসে, দেখছো। মেইডেন স্পিচ, একটু আগে বললাম, ফার্স্ট বক্তৃতা, প্রথম বক্তৃতা, তাহলে ফার্স্ট স্পিচ এটাই হবে অ্যান্সার, এ নাম্বার। লাস্ট না, লেট না, আর্লি, কোনো কিছুই না, এগুলো একটাও না। তারপরে দেখি দ্য মিনিং অফ দ্য ফ্রেজ টু মেক গুড, কি হচ্ছে? টু কম্পেনসেট, ক্ষতিপূরণ দেওয়া, একটু আগে বললাম না, টু মেক গুড, বেশ ইম্পর্টেন্ট কিন্তু, এটাও দেখা যায় প্রায় পরীক্ষার মধ্যে আসে, মেক গুড। তারপরে মিল্ক অ্যান্ড ওয়াটার, দেখলাম না, মনে আছে? মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক অ্যান্ড হানি বারবার বলছিলাম, খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লাইফলেস, টেস্টলেস, নিরস, তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটারের কথা বলেছে, তাহলে এটা লাইফলেস, ডাল, অ্যান্সার সি নাম্বার হবে। আর মিল্ক অ্যান্ড হানি বললে হচ্ছে অ্যাবান্ডেন্স, ধনী, প্রাচুর্য, রিচ, এরকম যেটা বলি আমরা, এটা অ্যাফ্লুয়েন্ট যেটা বলি। তারপর হচ্ছে টু মিট ট্রাভেল হাফওয়ে, অর্ধেক জায়গাতে বা অর্ধেক রাস্তায়, মানে কি বলা, ট্রাভেল পাওয়া, ট্রাভেল পড়া, ট্রাভেলে পড়া আর কি, এটা কি হইতে পারে? টু মিট ট্রাভেল ইন হাফওয়ে, গেট নার্ভাস, এখনো ঘটেনি এমন কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া। তাহলে টু পাজল কোনটা অ্যান্সার হবে? টু বিয়ার আপ, টু গেট নার্ভাস, হ্যাঁ সি নাম্বারই হবে এটা, নার্ভাস হওয়া, এটাই হবে অ্যান্সার, অন্যগুলো এখানে হওয়ার চান্স নাই। তারপরে দেখি আমরা এম এর পর আমরা চলে যাচ্ছি এন এর মধ্যে, হ্যান গুলো দেখি কি কি আছে এখানে। নিপ ইন দা বাট, প্রায় পরীক্ষাতে আসে, ছোটবেলা থেকেই পড়ছো এটা, অঙ্কুরে বিনষ্ট হওয়া। তারপরে আচ্ছা, নাইনস ডে অন অন্ডার, এটা না, নুক অ্যান্ড কর্নার, এটা সেটা ইম্পর্টেন্ট, সর্বত্র। তারপর নাও এন্ড দেন, তারপর নাও এন্ড এগেন, সবগুলাই মাঝে মাঝে, বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নাল এন্ড ভয়েড মানে হচ্ছে বাতিল করা, বাতিল, ইনভ্যালিড, বেশ ইম্পর্টেন্ট। তারপরে দেখি আই ডোন্ট বেয়ার এনি গ্রাজ এগেইনস্ট ইউ, গ্রাজ মানে হচ্ছে ঘৃণা টাইপের ওরকম কিছু একটা, তাহলে টু বিয়ার গ্রাজ, টু বিয়ার ইল উইল, উদ্দেশ্য বা বিদ্বেষ পোষণ করা, এখানে কোনটা হচ্ছে অ্যাঙ্গার বা ডিসলাইক, এরকম, এটাই হবে অ্যান্সার, ঘৃণা। তারপর হি ডাজ নট নো হাউ টু বিহেভ উইথ দ্য পিপল বিকজ হি ইজ
নামস্কাল। হেয়ার নামস্কাল মিনস, বুঝাই যাচ্ছে, নামস্কাল অর্থ না বুঝলে উপরটা তো বোঝা যাচ্ছে তাই না। হি ডাজ নট নো হাউ টু বিহেভ উইথ পিপল, সে জানে না মানুষের সাথে কেমনে ব্যবহার করা লাগে। তাহলে মানুষের সাথে যে ব্যবহার যে না করতে পারে ওইকেই তো নামস্কাল বলা হয় এক কথায়। তাহলে কি 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 মনে হয় এটা? তাহলে গ্রেট আইডলার, অ্যান ফুল, ফিয়ারলেস ম্যান নাকি স্টুপিড পার্সন? নামস্কাল মানে কিছু ভ্যারি সিলি এন্ড স্টুপিড পার্সন, মানে নির্বোধ ব্যক্তি। নামস্কালের স্থলে নামস্কাল হবে। প্রশ্নটা ভুল ছিল প্রবাবলি। নাম এন ইউ বি, নাম কি হবে? এন ইউ বি NUMBSCULL, এসকে হবে এটা, সি দিয়ে না, এটা কে দিয়ে, স্কাল, স্কেলিটন, তাই ওইখান থেকে আসে। NUMBSKULL। আচ্ছা, এই বানানটা হবে, বানানটা ভুল করছে, এটা হওয়া উচিত। যে যাই হোক, স্টুপিড পার্সন, নামস্কাল। জি নাম্বার হবে এখানে অ্যান্সার এটা। মুভিং নেক্সট, ব্যাড হ্যাবিট শুড বি নিপড ইন দ্য বাড, অঙ্কুরেই বিনষ্ট হওয়া, মানে শুরুতেই একদম শেষ করে ফেলা, লাইক এরকম কিছু। তাহলে টু বি স্টপ ইন দ্য বিগিনিং, অ্যান্সার হচ্ছে নাম্বার। জানো এটা ইম্পর্টেন্ট, ছোটবেলা থেকেই পড়ার কথা এটা, নিপড ইন দ্য বাড। আর স্বপ্ন একদম অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছিল ছোটবেলা থেকে, লাইক এরকম বাক্য পড়তাম আমরা ছোটবেলায়। তারপরে দেখি ও দিয়ে, অফকোর্স এটা অবশ্যই জানো, অফ এন্ড অন, এটাও ইম্পর্টেন্ট, এটাও জানো তুমি, অফ এন্ড অন, ওকে, অকেশনালি। অন এন্ড অফ, এটাও ইম্পর্টেন্ট, রেগুলার বিরোধিতে, এটাও ইউ নো দ্যাট, সেটা জানো। তারপর আছে অফ লেট, এটা প্রায় পরীক্ষাতে আসতেছে, অফ লেট, ইউনো, অফ লেট, এটা অফ লেট, এটা আসতেছে প্রায়। অফ লেট মানে হচ্ছে সম্প্রতি বা ইদানিং, এরকম বলি আমরা এটা। তারপর হচ্ছে অয়েল দা হুইল, বদ্ধতা রক্ষা করে, এটা জেনে রেখো। ওয়ান্স এগেইন, ওয়ান্স এন্ড এগেইন, আচ্ছা রিপিটেডলি, বারংবার। ওয়ান্স ফর অল, শেষবারের মতো, এটা ইম্পর্টেন্ট। ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা প্রায় পরীক্ষাতে দেখা যাচ্ছে, আসে বিভিন্ন পরীক্ষাতে। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কালে ভদ্রে, সবসময় না। তারপর অন দ্য কন্ট্রারি, এটা হচ্ছে বিপরীত পক্ষে। অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, বেশ বেশ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে আসে। অন দ্য স্পার অফ মোমেন্ট কি, মুহূর্তের উত্তেজনায়। দ্য আন্ডার দ্য ইম্পালস অফ দ্য মোমেন্ট, খুব একটা মোমেন্টে খুব স্পাইকিং এ উপরে উপরে উঠে যাচ্ছে। অন দ্য ওয়েন, কমে যাওয়া বা ডিক্লাইনিং, হ্রাস। এখানে এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, তারপর অন দ্য ওয়েন, এগুলো পরীক্ষা থেকে প্রায় কিন্তু দেখা যায় আসে। ওয়ান্স ইন এ ব্লু মুন হচ্ছে ভেরি রেয়ার, দেখাই যায় না, লাইক ওরকম কিছু। আচ্ছা, তারপর হচ্ছে আউট অন দ্য হোল, মুটের উপর, এটা পারো, পড়ার কথা। আউট অফ দ্য ফ্রাইং প্যান ইন টু দ্য ফায়ার, বুঝে যাচ্ছে এক বিপদ হয়ে অন্য বিপদে আবার আরো বেশি ঘোরতর বিপদে পতিত হওয়া, তাই তো। তারপর হচ্ছে আমরা দেখি আউট অফ ডেট, এটা বেশি ইম্পর্টেন্ট, আউট অফ ডেট, অপ্রচলিত, সেকেলে। আউট অফ দা উড, বিপদ মুক্ত, এটাও ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। তারপর আউট অফ অর্ডার, এইটা বেশি ইম্পর্টেন্ট, বিকল, আউট অফ অর্ডার, এটা প্রায় পরীক্ষাতে দেখা যাচ্ছে আসে। তারপর হচ্ছে আউট অফ টেম্পার, নট লাইক দ্যাট, ক্রুদ্ধ, বুঝাই যাচ্ছে পরে। তারপর ওভার হেড অ্যান্ড ইয়ার্স, এইটা বেশি ইম্পর্টেন্ট, ওভার হেড অ্যান্ড ইয়ার্স, ডিপলি, গভীর ভাবে, এটাকে বলা যাচ্ছে এখানে। আচ্ছা, হয়ে গেল কমপ্লিটলি এইটুকু। তারপরে আসি আউট অফ ওয়ান উইটস, এই ইডিয়মটির অর্থ কি? কিংকর্তব্য বিমূঢ়, কি করবে বা কি করতে হবে সে বুঝতে না পারে, এটা হচ্ছে আউট অফ ওয়ান উইট। উইটনেস বলি না, উইটনেস, উইটি। উইটি মানে কি, তার খুব ইয়ে আছে, কি বলে, কোনো সেন্স আছে, কনসিয়াসনেস আছে, এরকম। তো না থাকলে আউট অফ ওয়ান উইট, না থাকলে সেটা কিছু সেন্স কাজ করতেছে না, তো কি কর্তব্য বিমূঢ় হবে, এটা এর নাম্বার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অফ লেট? অফ লেট মানে হচ্ছে সম্প্রতি, সম্প্রতি, রিসেন্টলি, যেটা বলি আমরা, এটাই হবে। অন্যগুলো একটা ওখানে অর্থপূর্ণ হয় না। ওয়ান্স ফর অল, ফর গুড, চিরতরে, চির, পার্মানেন্টলি যেটা বলি আমরা। আর অফ লেট, লেটলি, রিসেন্টলি, সম্প্রতি বা ইদানিং, এই হচ্ছে দুইটা তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষার জন্য। তারপর আমাদের সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মুভিং নেক্সট। ওয়ান্স ইন এ ব্লু মুন, একটু আগে বললাম, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা কি মানে হচ্ছে খুব রেয়ার, দেখাই যায় না, বিরল, যেটা বলি বাংলায়। ভেরি রেয়ারলি, অ্যান্সার বি নাম্বারটা এখানে হবে, ভেরি রেয়ারলি। তারপরে দেখি আমরা এটা কি বলছি এখানে, দেখতে পাই আমরা অলিভ ব্রাঞ্চ, এটা অর্থ না জেনে তুমি অ্যান্সার করতে পারবা না। অলিভ ব্রাঞ্চ এটা কি হবে? এটা হচ্ছে সিম্বল অফ পিচ, জাতিসংঘের দেখো মনোগ্রামের মধ্যে, বা জাতিসংঘের মনোগ্রামের মধ্যে অলিভের ব্রাঞ্চ, মানে তোমার অলিভ মানে কি, জলপাই, জলপাইয়ের পাতা ইয়ে দেওয়া আছে। অলিভ ব্রাঞ্চ হচ্ছে সিম্বল অফ পিচ, এটা মনে রাখো। এটা জাতিসংঘের যে মনোগ্রাম বা লগো আছে, সেখানে কিন্তু অলিভ ব্রাঞ্চের, অলিভ ব্রাঞ্চ, জাতিসংঘ, এটা কি পিস, মানে পুরো পৃথিবীতে পিস স্থাপনের জন্যই তো, এস্টাবলিশ করার জন্যই তো এটা বিল্ড আপ হয়েছিল জাতিসংঘ এক সময়। তো সেই অলিভ ব্রাঞ্চ ওইভাবে তোমার সিম্বল অফ পিচ, এদিকে তোমার ইয়ে করে, ডিনোট করে আর কি। মুভিং নেক্সট,
অন দ্য ইভ অফ, কোন কিছু প্রাককালে বলি না বাংলায়, শুরুতে, সূচনার দিকে, অলিভ ব্রাঞ্চ সিম্বল অফ শান্তির প্রতীক। অন দ্য ইভ অফ, জাস্ট বিফোর, প্রাককালে কোনো কিছু পূর্বে। তাহলে অন দ্য ইভ অফ মিনস কি হবে, এটা কি হচ্ছে এখানে, তাহলে জাস্ট, জাস্ট বিফোর, এ নাম্বারটাই হবে এখানে আনসার, জাস্ট বিফোর। ঠিক আছে, জাস্ট সরাসরি অর্থ দেওয়া আছে এখানে এটা। দ্য মিনিং আউট অফ ডেট, সেকেলে, ওল্ড ডেটেড বললাম না, ওল্ড ফ্যাশন, এটা নট ইন ফ্যাশন, এখন চলে না, পুরনো হয়ে গেছে, এটা এটাই হবে। স্পয়েল না, এক্সপায়ার্ড না, প্রিমিটিভ না, অ্যানশিয়েন্ট না, আউট অফ ডেট, আউট অফ ফ্যাশন, নট ইন ফ্যাশন, ওল্ড ফ্যাশন যেটা বলি এটাই, অবসোলেট যেটা বলি, অপ্রচলিত, এটা ইম্পর্টেন্ট, শব্দটা ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে আসে, অবসোলেট, অপ্রচলিত বা সেকেলে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অন দ্য ওয়েন, হ্রাস পাওয়া, ডিক্লাইন হওয়া কোনো কিছু, এটা কোথায় আছে, ডিক্লাইনিং, এ নাম্বারই হবে। খেয়াল করুন, এটা কি সিনোনিমস বলে নাকি অ্যান্টোনিম বলে, এইটা এটা না না খেয়াল করলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তুমি অর্থ পারো, সবকিছুই পারো, কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমস সেটা খেয়াল করতেছো না, এই কারণে অনেক সময় ভুল হয়। প্রশ্নটা ভালো করে পড়বা। তো ডিক্লাইনিং ওয়েন, অন দ্য ওয়েন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আউট অফ দ্য উড? তো আউট অফ দ্য উড জানে কি ছিল, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, বিপদ মুক্ত। আর অন দ্য ওয়েন মানে ডিক্লাইনিং বা হ্রাস পাওয়া, তাহলে আউট অফ দ্য উড এটাকে বিপদ মুক্ত, তাহলে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, সি নাম্বারটাই হবে এখানে, অন্যগুলো এখানে হবে না। তো জানা লাগবে, মুখস্থ জানা লাগবে। এবার আসো পি এবং কিউতে, এটা হচ্ছে পামি ডেজ, কি বলছে এখানে, সুদিন বা সুসময় যেটা বলি আমরা, এটা আচ্ছা ইম্পর্টেন্ট। প্যান্ডোরাস বক্স, এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা প্রায় অনেক পরীক্ষাতে আসে। প্যান্ডোরাস বক্স, এ প্রেজেন্ট হুইচ সিমস ভ্যালুয়েবল বাট ইন এ রিয়েলিটি ইজ এ কার্স, তার মানে বিড়ম্বনাপূর্ণ উপহার। প্যান্ডোরাস বক্স, বক্স তো বক্স, কাউকে গিফট দিতেছো, কিন্তু মানে বক্সের থ্রুতে তুমি কি করছো, কার আবার এক্সট্রা কোনো বিপদ উপহার দিতেছো, সে বিপদে আছে, তার আবার বিপদে মধ্যে ফেলতেছো, প্যান্ডোরাস বক্স একরকম বলে। আই হ্যাভ ডিসপোজ অফ হিজ প্রেজেন্ট, ইট প্রুভস দ্যাট এ প্যান্ডোরাস বক্স টু মি। আচ্ছা, তারপর হচ্ছে পেপার টাইগার, বুঝতেই পারছো, কাগজে কলমে বাঘ যেটা বলি আমরা, পার্সন হু অ্যাপিয়ার্স টু বি পাওয়ারফুল বাট হু ইজ নট, কাগজে বাঘ যেটা বলি আমরা, লাইক বাংলাদেশ টিম, ক্রিকেট টিমের মতো। তারপরে বলি আমরা, দেখো এখানে কি বলছে, এখানে পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, এটা জানো তুমি, ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য অংশ, পার্ট এন্ড পার্সেল। তারপরে প্যাচ আপ, সম্পর্ক প্যাচ আপ হয়ে গেছে, সেটেল আ ডিসপিউট এন্ড বি ফ্রেন্ডস এগেইন, ব্রেকআপ, প্যাচ আপ, জাস্ট উল্টাটা এটা। তারপর হচ্ছে পিন মানি, স্বামীর দ্বারা স্ত্রীকে প্রদত্ত হাত খরচ, পিন মানিটা মনে রেখো, হুসপানি না, পিন মানি এটা। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে প্লেন সেইলিং, সহজ এবং প্লেন সেইলিং, সেইলিং মানে পাল তোলা টাইপের, তাহলে প্লেন মানে মানে কোনো কিছু কি বলে, আনফেভারেবল সিচুয়েশন নাই, সবকিছু ফেভারেবল কন্ডিশন বলো, ওয়েদার বলো, সবকিছু ঠিকঠাকই আছে, প্লেন সেইলিং, এটা ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষার মধ্যে আসে, সহজ এবং সমস্যাহীন। তারপরে আমরা দেখি প্লে অথবা মেক ডাকস এন্ড ড্র্যাগস, ইট ইজ ওয়েস্ট স্কোয়ান্ডার, অপচয় করা, ছয় করা, এটা মনে রেখো। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক, এটা প্রায় পরীক্ষাগুলোর মধ্যে দেখা যায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক এইসব, এটা এই ফ্রেজটা, এই ইডিয়ামসটা, এটা প্রায় দেখা যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক কি হচ্ছে, ডিরেক্টলি বা ব্লান্টে, স্পষ্ট ভাবে, পয়েন্ট ব্ল্যাঙ্ক, আই টোল্ড হিম পয়েন্ট ব্ল্যাঙ্ক দ্যাট আই কুড নট সাপোর্ট হিম, আমি স্পষ্ট ভাবে বা ডিরেক্টলি তাকে বলেছিলাম যে আমি তাকে সাপোর্ট করি না। প্রোজ এন্ড কনস, এটার প্রোজ এন্ড কনস গুলো কি, পক্ষে এবং বিপক্ষে কোনো যুক্তি টুক্তি যদি বলি, প্রোজ এন্ড কনস, ডিটেলস বা খুঁটিনাটি, অ্যাডভান্টেজ এন্ড, এইটা মেন কথা এটা, তাহলে পক্ষে বিপক্ষে, অ্যাডভান্টেজ এন্ড ফেভারেবল এন্ড আনফেভারেবল কন্ডিশনস গুলো কোনটা আছে, সেটা হচ্ছে তোমার প্রোজ এন্ড কনস। আচ্ছা, আমি যে এই সিদ্ধান্তটা নিব, ঠিক আছে, তাহলে হোয়াটস দ্য প্রোজ এন্ড কনস অফ দিস সিচুয়েশন বা অফ দি ডিসিশনের প্রোজ এন্ড গুলা কি কি, মানে খুঁটিনাটি বা অ্যাডভান্টেজ বা ডিটেল, কেন আমি নিব, বা নিলে কি হবে, বা নিলে না নিলে কি হবে, জানা আর কি, সেটা হচ্ছে প্রোজ এন্ড কনস। তারপরে আর কি আছে এখানে, নট নেসেসারি, অফার্ড ব্লাড টাডি করে দেয়, কুয়েশ ফিশ, না দরকার নেই, খেয়ালি লোক। দ্য ফ্রেজ প্যাচ সামথিং আপ, প্যাচ আপ করা কোনো কিছু, আবার মানে বিবাদ যেটা ছিল সেটা কি, ডিসপিউটটা মিটিয়ে ফেলা, টু হ্যাভ এ কোয়ারেল, ডিসপিউট উইথ সামবডি অ্যান্ড বি ফ্রেন্ডস এগেইন। তারপর টু এন্ডিং এ কোয়ারেল অ্যান্ড ডিসপিউট উইথ সামবডি অ্যান্ড বি ফোজ এগেইন, ফো তো হবে না, শত্রু তো আর হবে না আবার। তারপর কি বলছে, টু এন্ডিং এ কোয়ারেল ডিসপিউট উইথ সামবডি অ্যান্ড বি ফ্রেন্ডস এগেইন, আচ্ছা বলছে এটা। তারপর টু এন্ড এ কোয়ারেল অর ডিসপিউট উইথ সামবডি অ্যান্ড বি ফ্রেন্ডস এগেইন, কোনটা হবে আসলে, প্যাচ আপ সামথিং আপ মানে কি, স্টপ আর্গিউইং, বি ফ্রেন্ডস এগেইন, এটা হচ্ছে এখানে ঝগড়া মিটিয়ে ফেলা। আচ্ছা, টু এর পর এখানে এন্ডিং কেন দিব, এটা এটা তো আগে বাদ দিলাম, টু হ্যাভ এ কোয়ারেল অর ডিসপিউট না, এটা মিটিয়ে ফেলা হবে, এটা টু এন্ডিং, টু এর পর এন্ডিং হবে না এখানে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তাহলে ডি নাম্বারটাই হবে এটা, টু এন্ড আ কোয়ারেল অর ডিসপিউট উইথ সামবডি অ্যান্ড বি ফ্রেন্ডস এগেইন। গ্রামাটিক্যালি সবকিছু এখানে ঠিকঠাকই আছে, দেখা যাচ্ছে এটাতে, অন্যগুলোতে কোনো না কোনো ফরম্যাটে ভুল আছে, ভার প্লাস সাইন জি, টু এর পরে ভার প্লাস সাইন জি হবে না, আর এখানে কোয়ারেল তো হবে না, কারণ কোয়ারেল তো তোমার বিবাদ যেটা ছিল সেটা মিটিয়েই ফেলা হবে, তাই তো, রিকনসিলিয়েশন করতে করেই ফেলা হবে এটা।
দ্য টু ফ্রেন্ডস আর ড্যাশ ইন রিগার্ডিং ইন পার্সোনালিটি, কি বলছে এটা? তো ভার্ব পোল সেপারেট মানে কি? বি ওয়াইডলি সেপারেটেড। পোল মানে কি? মেরু বলি না, চুম্বকের মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, সাউথ পোল নর্থ পোল। তাহলে পোল সেপারেট, দুই পোলে চলে গেছে একদম। তার মানে টু বি ওয়াইডলি সেপারেটেড, অনেক বিশাল ভাবে সেপারেটেড হয়ে গেছে। ব্যাপক ভিন্ন হওয়া, দুই বিপরীত দুই মেরুতে অবস্থান করা। দ্য টু পার্সন আর ড্যাশ ইন রিগার্ডিং ইন পার্সোনালিটি, তাহলে কি হচ্ছে? পোল সেপারেট। খুব খুব ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য এটা, কিন্তু এটা প্রায় ইম্পর্টেন্ট, প্রায় আসে অনেক পরীক্ষাগুলোতে। পোল সেপারেট, বিচ্ছিন্ন হওয়া, দূরে থাকা। হি পুলড আ লং ফেস, আচ্ছা এখানে বলছে চুজ দ্য কারেক্ট মিনিং। হি পুলড আ লং ফেস, লং ফেসটা কি? পুল এ লং ফেস মানে কি? বিকাম স্যাড, মন মরা হওয়া, মুখ ভার করা, মন খারাপ করা, এটা হচ্ছে। তাহলে হি ক্যারিড হেভি ওয়েট, নো। হি বিকেম স্যাড, হ্যাঁ এটাই হবে, বি নাম্বারটাই হবে এখানে একটা অ্যান্সার। হিজ ফেস বিকাম লং, এগুলো কোনো কিছু হয় না, তো অ্যান্সার এখানে বি নাম্বারটাই হচ্ছে এটা। মুভিং নেক্সট, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এটা কি? এটা অর্থ কি? টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে কি? টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, স্বাভাবিক শৃঙ্খল বা অবস্থায় উল্টিয়ে দেওয়া, রিভার্স হইতে আবার চলে যাওয়া। পুট অর ডু থিংস অর রং অর্ডার, উল্টাপাল্টা করে সাজানো বা ভুলভাবে শুরু করা, এটা মানে হচ্ছে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। কেমন হয়ে গেল না? হর্সের সামনে তুমি তার গাড়ি রাখতেছো, হর্সের পিছনে তো রাখা উচিত, কারণ হর্স তো টানবে। তো কে আগে থাকবে? কার্ট থাকবে, গাড়ি থাকবে, তারপরে সামনে থাকবে হর্স। কিন্তু তুমি হর্স আছে এখানে, গাড়ির সামনে রাখছো, আর কি হইলো? উল্টা হয়ে গেল না? সেটাই বলছি এখানে। অনেক সময় এগুলো না পারলে জাস্ট সিম্পলি ভাববা যে কি হইতে পারে, সিনারিও বা সিচুয়েশনে কি হইতে পারে, তখন তুমি এখানে গেস ওয়ার্ক করে কিন্তু এখানে করতে পারতেছো। টু ফোর্স পারসন টু ডু সামথিং নাও, টু অফার এ পারসন হোয়াট ক্যানট ইট, টু রেইজ অবস্টাকল, এই যে এটাই হবে। টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, তোমার ঘোড়া আগে থাকবে, গাড়ি পরে থাকবে, কিন্তু তুমি এটা কি করছো? উল্টাই দিছো। পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, হর্সের সামনে এটা রাখা, তাহলে উল্টে গেছে, এটা রিভার্স হয়ে গেছে এটা। তারপর আমরা দেখি এটা, টু রিফিউজ পয়েন্ট ব্ল্যাঙ্ক, একটু আগে পড়লাম। পয়েন্ট ব্ল্যাঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, কমপ্লিটলি, পুরোপুরি যেটা বলি আমরা, এটা সরাসরি ডিরেক্টলি, এটাও হয়। অ্যান্সার ডি নাম্বার। তাহলে হি রিফিউজ পয়েন্ট ব্ল্যাঙ্ক টু সাপোর্ট মি, ধরো প্রায় এইগুলো পরীক্ষায় আসলো, আমি পারি না, পয়েন্ট ব্ল্যাঙ্ক মনে নেই, তখন কি করবে? এরকম অপশনস নিয়ে বসায় বসায় দেখবে যে কাছাকাছি, মানে রিজনেবল, রেজোনেট করে কোনটা অ্যান্সার, মানে পিক এন্ড চুজ করলে কি হয়? অনেক সময় খুব স্মার্ট গেস করে দেখা যাচ্ছে অ্যান্সার পারা যায়, যদিও তুমি অর্থটা না পারো, অনেক সময় করা যায়, তবে এটা রিস্ক হয় কিন্তু এটা। তো এইভাবে তুমি চিন্তা করে এটা রিস্ক নিবা কি নিবা না, ইটস আপ টু ইউ। বাইরে থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু অন দ্য স্পটে পরীক্ষা যখন বসো, মেইন পরীক্ষা বসো, তখন কিন্তু অনেক কিছু নেওয়া লাগে, অন দ্য স্পার অফ মোমেন্ট অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া লাগে, ঠিক নিবো কি নিবো না, তখন রিস্ক 50-50 চান্স থাকে, ওগুলো নেওয়াই লাগে। তো এগুলো একটু স্মার্ট গেস, গেস ওয়ার্ক তো করাই লাগবে, না পারলে তো গেস করাই লাগবে। তাহলে গেস ওয়ার্ক দুইটা, একটা হচ্ছে স্মার্ট গেস, না আদার ইজ ওয়াইল্ড গেস। ওয়াইল্ড গেস করলে আন্দাজে ঢিল মারার সম্ভাবনা লাগে, সম্ভাবনা খুব কম, অনেকে লাগ চান্স লাগ ফেভার করে, অনেকে করে না। তোমার ক্ষেত্রে কোনটা তুমি সেটা নিজেই জানো। সো যদি কখনো এরকম আসে, চেষ্টা করবা, চেষ্টা করবা, না পারলে একদম স্কিপ করতে, যদি পারো একটু স্মার্টলি অ্যাপ্রোচ করতে হবে, যাতে করে নেগেটিভের ফাঁদে না পড়ো, একটু মানে ট্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ করতে হবে এটা। এনিওয়ে, যেটা বলছিলাম পয়েন্ট ব্ল্যাঙ্ক, তাহলে ডিরেক্টলি। আচ্ছা, এবার তাহলে তুমি দেখো, ডিরেক্টলি ধরো আমি জানি না, তাহলে বসায় বসে দেখি তো, হি রিফিউজ বোল্ডলি টু সাপোর্ট মি, রিফিউজ আবার বোল্ডলি হয়। তারপর ইমিডিয়েটলি হি রিফিউজ ইমিডিয়েটলি, হি আনরিজনেবল, আনরিজনেবল এখানে ওয়ার্কআউট করে না, এটা অ্যাডভার্ব লাগবে এখানে, তাহলে ডিরেক্টলি এটাই হবে, ডি নাম্বার হবে। মাঝে মাঝে তোমার পার্সন স্পিচটা খেয়াল করলে অনেক সময় এটা বের করা যায়, ওটাই বলতেছে। মুভিং নেক্সট, পিভটাল কোয়েশ্চেন। পিভটাল কোয়েশ্চেন মানে কি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিভটাল মানে হচ্ছে প্রধান, শব্দের অর্থ মনে রেখো, পিভটাল মানে হচ্ছে প্রধান, মেইন, স্যালিয়েন্ট যেটা বলি আমরা, এটা হ্যাঁ? তো রিলিভেন্ট কোয়েশ্চেন না, কোয়েশ্চেন হুইচ ইজ আস্কড বিফোর না, কোয়েশ্চেন ফর ফিউচার না, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইয়েস অ্যান্সার গোজ ফর অপশন ডিতে, অন্যগুলো এখানে হবে না। ওকে, মুভিং নেক্সট, প্রোজ এন্ড কনস, যে পক্ষে বিপক্ষে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা বলতেছিলাম একটু আগে, এটাই হবে। মেরিটস এন্ড ডিমেরিটস কি হবে? আচ্ছা, আচ্ছা, দেখছো দেখছো আমি কি ভুল করলাম? আমি ওইটা দেখে মুখস্থ করে দেখাই দিলাম, কিন্তু বাকিগুলো তো হয়, মেরিটস, ডিমেরিটস, গুড ব্যাড, সবগুলোই তো হয়, তাহলে অল অফ দ্য অ্যাবাভ। এই কারণে এমসিকিউ পড়ার আগে আপনার অপশন 4 নাম্বার অপশন পর্যন্ত যাবা, হুটহাট করে প্রথমটা দেখে মানে থেমে যেও না। আমি কি ভুলটা করছি দেখছো? কনফিডেন্টলি ভুল করে ফেললাম কিন্তু এটা। অ্যান্সার কোনটা হবে? সবগুলা, কারণ প্রোজ এন্ড কনস দিয়ে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা বোঝাচ্ছে, যেরকম মেরিটস ডিমেরিটস এটা বোঝায়, গুড ব্যাড এটাও বোঝায়। আচ্ছা, পিন মানে তো স্ত্রীকে দেওয়া আপাতত হাত খরচ, প্রোজ এন্ড কনস যে কোনো সুবিধা অসুবিধা, ভালো মন্দ, এগুলা সব। আমি ডেইজ, এটা কি পড়েছিলাম আজকে আমরা? ডেইজ অফ প্রসপারিটি অ্যান্ড গ্লোরি, ভালো ভালো দিনের কথা বলেছি, এটা ডগ ডেইজ না, ডগ ডেইজ এর পুরো উল্টাটা। ডগ ডেইজ হচ্ছে খুব খারাপ দিন,
পামি ডেজ হচ্ছে এটা ডেইজ অফ প্রসপারিটি এন্ড গ্লোরি, এরকম। তারপর চলে আসি আমরা আর দিয়ে। আর এর মধ্যে কি কি আছে দেখো, র্যাঙ্ক এন্ড ফাইল, বেশ বেশ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাগুলোতে দেখা যায় এটা র্যাঙ্ক এন্ড ফাইল। এটা কমন ম্যান এন্ড পিপল, সাধারণ লোকজন এটা বললো এখানে। তারপর রিড বিটুইন দ্য লাইন্স, ইয়েস এটাও একটা ইম্পর্টেন্ট, রিড বিটুইন দ্য লাইন্স, এটা প্রায় পরীক্ষার মধ্যে আসে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে মুখস্থ করে ফেলাবে এটা, রিড বিটুইন দ্য লাইন্স। ইউ হ্যাভ টু অন্তর্নিহিত অর্থ বোঝা, যেটা লাইন দেখে দেখে যেটা দেখা যায় সেটা বুঝতে হবে না, ঠিক আছে? মানে আউটওয়ার্ড যেটা দেখা সেটা না, এটা ইন্ট্রেন্সিক যেটা ভিতরে যে ব্যাপারটা সেটা বুঝতে হবে। রিড বিটুইন দ্য লাইন্স, অন্তর্নিহিত অর্থ বোঝা বা তাৎপর্য বোঝা, এটা যেটা বলি। রেড লেটার ডে, তো জানোই পড়ার কথা, এটা মেমোরেবল ডে, স্মরণীয় দিন। রেড ফ্ল্যাগ টু এ বুল, আচ্ছা বুল, শার্কে তোমার রেড ফ্ল্যাগ দেখানো, এটা কি সোর্স অফ গ্রেট ইরিটেশন, খেপে যায় কিন্তু, দেখছো না? বুল ফাইটের মধ্যে আমরা যখন দেখি বুলের সামনে যখন একটা লাল কি বলে, লাল কালারের কোনো কিছু রাখে, তখন কিন্তু এটা পুরো খেপে যায়, ওইটাই বলছি। রেড রেড র্যাক টু এ বুল, আচ্ছা। রেড ট্যাপ, এটা মনে রেখো, এটা হচ্ছে তোমার রেড ট্যাপটাকে কমপ্লিকেটেড এন্ড টাইম কনজিউমিং অফিসিয়াল ফর্মালিটি। রেড ট্যাপের মধ্যে সরকারি কাজকর্ম অনেক ডিলি হয় না, অনেক দেরি হয় না, কেন? কারণ রেড ট্যাপে এটা মরানো থাকে, অনেক কিছুই লাগে রেড ট্যাপটা খুলতে, তাই না? অনেকটা হুশ মানি লাগে, তাই না? স্পিড মানি লাগে, হুশ মানি না বলে স্পিড মানি বলে, এটা বেশি ভালো। স্পিড মানি লাগে কারণ রেড ট্যাপের মধ্যে লাগানো থাকে, তো তো স্পিড মানি দিলে স্পিড হয়, তখন রেড ট্যাপটা খুব তাড়াতাড়ি খুলে কাজ হয় আর কি, সেই বললাম। আচ্ছা, তারপর রাইডিং ফর এ ফল, এটা ইম্পর্টেন্ট, দেখো বেপরোয়া আচরণ করা, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। দ্য প্রাউড বয় ইজ রাইডিং ফর এ ফল, বেপরোয়া আচরণ করা, এটা ডেসপারেট হওয়া। তারপরে রুট এন্ড ব্রাঞ্চ, সম্পূর্ণরূপে, আচ্ছা। বর্ণিলা, এটা রাফ শোল্ডার্স, মেলামেশা করা, আচ্ছা। রাফ মানে তো ঘষাঘষি করা, রাইট? আর শোল্ডার্স মানে কাঁধ ঘষাঘষি করা, তার মানে কি মেলামেশা মেলামেশা করে, এটা মিক্স হওয়া, না পারলেও মোটামুটি এটা এটা কাছাকাছি যাওয়া যাচ্ছে। রাউন্ড দ্য ক্লক, এটা বেশি ইম্পর্টেন্ট, সব সময় 24/7 আমরা বলি না, 24 আওয়ার্স, মানে 24/7, এটা মানেই হচ্ছে তোমার রাউন্ড দ্য ক্লক, সমস্ত দিন সারা, প্রায় পরীক্ষার মধ্যে আসে। তারপর রুলিং প্যাশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্ট, আচ্ছা। জীবনের উজ্জীবনী উদ্দেশ্য বা চালিকা শক্তি, এটাও মনে রেখো, এটা বেশি ইম্পর্টেন্ট, চালিকা শক্তি, এটা সেটা কোনটা? রুলিং প্যাশন, প্যাশন প্যাশন দিয়ে তো বুঝেই যাচ্ছে প্যাশন, তাই না? হিজ পুয়ার হেলথ ইজ দ্য মেইন রোড ব্লক টু হিজ প্রমোশন, বুঝে যাচ্ছে, রোড ব্লক মানে অবস্টাকল টাইপের কিছু একটা হওয়া উচিত, আছে কি কোথাও এটা? হ্যাঁ, এটাই দিছে, রোড ব্লক বা স্টাম্বিং, স্টাম্বল, স্টাম্বল মানে হচ্ছে হুচট খাওয়া, এখানে হুচট খাওয়ায়, তাহলে বাধা বা প্রতিবন্ধক বা যানবাহন আটকানোর জন্য সাময়িকভাবে নির্মিত কাঠামো, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার অবস্টাকল, অ্যান্সার গোজ ফর অপশন এ। টু রিড বিটুইন দ্য লাইন্স, একটু আগে বলছিলাম, অন্তর্নিহিত ইন্ট্রেন্সিক কোনো অর্থ জানা, টু রিড কেয়ারফুলি না, টু রিড সাম লাইন্স না, টু রিড কুইকলি টু সেভ টাইম, এটা কি না, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট হিডেন মিনিং, হিডেন মিনিংটা থাকতে হবে এটা, তাহলে অ্যান্সার গোজ ফর অপশন ডি। এটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু, মনে রেখো এটা। রিড বিটুইন দ্য লাইন্স মানে কি? টু এক্সট্রাক্ট বা গ্র্যাবস হিডেন মিনিং, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, অন্তর্নিহিত কোনো অর্থ বা তাৎপর্য খোঁজা, বেশ বেশ ইম্পর্টেন্ট এটা। তারপরে রেড লেটার ডে, মেমোরেবল ডে, পড়ছো এটা? ডে রিটেন ইন রেড লেটার্স না, ডে অন হুইচ রেড ফ্ল্যাগস আর হোয়েস্টেড না, ডে অফ রিজয়েসিং, তারপর হচ্ছে ডে অন হুইচ পজিশন অফ অর্গানিক, কোনটা হবে? ডে অফ রিজয়েসিং, আনন্দের দিন, মেমোরেবল ডে, পজিটিভ ভাবে মেমোরেবল ডে, ডে অফ রিজয়েসিং, চিরস্মরণীয় বা বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লাইক a day has left an everlasting impression in your mind, সেই টাইপের আর কি, এটা রেড লেটার। তারপর আমরা দেখি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়া রাউন্ড ডজন। রাউন্ড ডজনটা কি? এটা খুব ইম্পর্টেন্ট, দেখছো কত জায়গায় আসছে পরীক্ষা এটা। তো রাউন্ড ডজন এখানে কোনটা হবে? এ ফুল ডজন, পুরা, মানে 12টা, এটা হচ্ছে 12টা, রাউন্ড ডজন মানে হচ্ছে 12টা, শেষ এক কথায় পুরোপুরি। রেড টেপ একটু আগে দেখানো হয়েছিল, রেড টেপে আটকানো, ডিফেক্ট অ্যাসোসিয়েটেড উইথ বিউরোক্রেসি, বানানটা অনেক ইম্পর্টেন্ট, আমলাতন্ত্রের জটিলতায় যেটা রেড টেপে আবদ্ধ, লাল ফিতার বাঁধন বা আমলাতান্ত্রিক জটিলতা যেটা বলে বিউরোক্রেসি, সে ব্যাপারগুলোতে, সেটাতে এখানে আসছে ডিফেক্ট অ্যাসোসিয়েটেড উইথ বিউরোক্রেসি, অ্যান্সার গোজ ফর অপশন বি, রেড টেপ। ওকে, র্যাঙ্ক এন্ড ফাইল দেখানো হয়েছিল আজকে, কমন ম্যান সাধারণ লোক বা কোম্পানির সাধারণ কর্মী, এরকম কিছু একটা, তো র্যাঙ্ক এন্ড কমন ম্যান, এটাই হচ্ছে এখানে এটা। এস গুলা দিয়ে দেখি আমরা, সল্ট অফ দ্য আর্থ, খুব খুব ইম্পর্টেন্ট, বেশ কিছু জায়গায় আমি দেখছি পরীক্ষাতে আসে এটা, আদর্শ ব্যক্তি, সল্ট অফ দ্য আর্থ, ইম্পর্টেন্ট। সেট ফ্রি, মুক্ত হওয়া, পরি বোঝা যাচ্ছে সেট ফ্রি। শার্প প্র্যাকটিস, এটাও দেখা যাচ্ছে আসে, এটা ইম্পর্টেন্ট, 3 স্টার যেটা। শার্প প্র্যাকটিস, ডিসেপটিভ প্র্যাকটিস, অসাধু ব্যবসায়িক কার্যকলাপ। স্কিন এন্ড বোন, এটা তো পরেই বোঝাই যাচ্ছে, স্কিন এন্ড বোন, অস্থি চর্মসার।
তারপর সিট অন দ্য ফেন্স, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। রিমেইন নিউট্রাল ইন এ ডিসপিউট, সিট অন দ্য ফেন্স। ফেঞ্চ কি? ফেঞ্চ মানে হচ্ছে মানে ধরো চারপাশে যেখানে ফাইট হচ্ছে ওইখানে না গিয়ে ফেঞ্চে বসে দেখতেছে, তার মানে নিরপেক্ষ থাকতেছে, কারোর সাথে ডিসপিউটে যাচ্ছে না সেটা, ওইভাবে চিন্তা করে ফেলতে পারো। রিমেইন নিউট্রাল ইন ডিসপিউট। সিটিং ডাক অলস না, সিটিং ডাক অলস না, এটা হচ্ছে লক্ষ্য বা নিশানা, এটা বেশি ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে। স্লিপিং পার্টনার আলোচনা করছিলাম, ইনঅ্যাক্টিভ পার্টনার নিষ্ক্রিয় অংশীদার, ঘুমায় একসাথে সেটা কিন্তু না, ঠিক আছে, ব্যাড জোকস ছিল এটা। নিষ্ক্রিয় অংশীদার হবে এটা, স্লিপিং পার্টনার। স্লিপ অফ দ্য টাং বেশ বেশ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে আসে এটা। স্লিপ অফ দ্য টাং কি বলছেন? আনইনটেনশনাল এন্ড স্লাইট মিস্টেক ইন স্পিকিং, বলায় সামান্য ভুল, এরকম কিছু একটা স্লিপ অফ টাং, যে আমি ইন্টেনশনালিটি করি না, মানে মুখ দিয়ে বের হয়ে গেছে, লাইক এরকম কিছু, স্লিপ অফ দ্য টাং। তারপরে স্মেলের অ্যাক্ট, এইটা বেশ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে, দেখলাম এটা দিছে এটা। সাসপেক্ট সামথিং রং, অন্যায় সম্পর্কে কোনো সন্দেহ করা, এটা পড়ে ফেলো। স্নেক ইন দ্য গ্রাস, গাছের মধ্যে সাপ থাকা, বুঝতেই পারছো, হিডেন এনিমি, পরেই বোঝা যাচ্ছে, এটা বেশ ইম্পর্টেন্ট। এটা স্লো কোচ, অলস, এটাও দেখা যাচ্ছে প্রায় পরীক্ষাতে আসে। এখানে প্রায় সবগুলো এখানে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, তিনটাই আছে। সফট সোপ, এটাও বেশ ইম্পর্টেন্ট, সফট সোপ, এটা কি তোষামোদ করা। স্পিড মানির কথা যেটা আমি বলছিলাম, হুসমানি, স্পিড মানি হুসমানি, এটা ইম্পর্টেন্ট। স্কোয়ার মিল, 3 স্কোয়ার মিল এ ডে, বলি না আমরা, পেট ভরে আহার করা। দ্য পুয়ার পিপল ক্যান নট মেক 3 স্কোয়ার মিল এ ডে, তাই তো, দিনে মানে পেট ভরে আহার করতে পারে না। তারপর স্ট্রম ইন এ টিক আপ, এটা বেশি ইম্পর্টেন্ট। এক্সট্রিমলি মুটিং পয়েন্ট যেটা বলি আমরা, বিবাদের বিষয় যেটা বলি, ছোটখাটো বিষয়, চরম উত্তেজনা, চায়ের কাপে উত্তেজনা, লাইক এরকম কিছু। তারপরে স্টোন থ্রো, এটা তো সহজ, ইম্পর্টেন্ট, উইদিন ভেরি শর্ট ডিস্টেন্স, এটা বলছে এখানে। ঠিক আছে, তারপর আমরা বলতাম স্ট্র ভোট, এইটা তো জানো, স্ট্র ভোট আনঅফিসিয়াল সার্ভে, পোল ও পাবলিক অপিনিয়ন, জনগণের মতামত জানার জন্য বেসরকারি ভোট বা জরিপ যেটা বলি আমরা। আচ্ছা, সামেন সাবস্টেন্স, জিস্ট বা, এটা ইম্পর্টেন্ট, সামেন সাবস্টেন্স, জিস্ট বা সামারি যেটা বলি আমরা। সোয়ান সং, এটা বেশ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে আসে সোয়ান সং, জীবনের মৃত্যুর শেষ, মৃত্যুর আগে যে কাজকর্মটা বলে, সোয়ান সং। দ্য টেম্পেস্ট ইজ এ কনসিডার্ড দ্য সোয়ান সং অফ শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার মরার মৃত্যুর আগে এটাই তার শেষ কর্ম, শেষ কাজ করছিল। ওয়ার্ক না কিন্তু, ওয়ার্কস, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, আর ওয়ার্কস মানে শিল্পকর্ম বা সাহিত্যকর্ম। তো শেষ শিল্পকর্ম বা সাহিত্যকর্মের যেটা হয় সেটাকে বলা হয় সোয়ান সং, মনে থাকে যেন, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দ্য সল্ট অফ দ্য আর্থ, একটু আগে পড়েছিলাম আমরা, এটা কারা জানি ছিল? দ্য বেস্ট পিপল, আইডিয়াল ম্যান, আদর্শ, আদর্শ লোকের, লোকের কথা বলছে, বি নাম্বারটাই হবে এখানে এটার অ্যান্সার। তারপরে হি ড্যাশ দ্য শো, কি হবে? স্টিল দ্য শো, কোনটা হবে এখানে? স্টোল, স্টিল তো না, স্টোল হবে। হি স্টোল দ্য শো মানে মনোযোগ সবকিছু ওর দিকে নেওয়া, লাইমলাইটটা ওর দিকে নেওয়া আর কি। তাহলে স্টিল দ্য শো মানে কি, সবাইকে জনপ্রিয় হওয়া বা কোনো ঘটনা বা পরিস্থিতি সর্বশ্রেষ্ঠ হওয়া, এটাই আর কি, প্রশংসা পাওয়া এরকম। স্টিলস হইতো, কারণ হি এর পরে থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট হইতো, স্টিলস হইতো, কিন্তু এটা হয় না, তাহলে স্টোল পাস্ট টেন্সে হবে। হি স্টোল দ্য শো, সে সব আকর্ষণ ও প্রশংসার কেন্দ্রবিন্দু ছিল, পাস্ট টেন্সে হইল। সোয়ান সং একটু আগেই বললাম, লাস্ট কাজ, লাস্ট ওয়ার্ক, এটাই হবে। The swan song, last work of a playwright, playwright, এই নাটক লেখেন নাট্যকার, নাট্যকারের প্লেরাইট কিন্তু, WRIGST, বানানটা খেয়াল, নাট্যকারের শেষ রচনা সোয়ান সং। দ্য টেম্পেস্ট ইজ জেনারেলি থট টু বি দ্য সোয়ান সং, দ্য লাস্ট প্লে অফ শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের সোয়ান সংটা টেম্পেস্ট মনে করা হয়। স্টর্ম দ্য টিক্যাপ, বুঝতেই পারছো, চায়ের বেলায় তুফান। আচ্ছা, তুফান মানে কি? খুব সিলি নিয়ে খুব বেশি কি করা, অনেক বেশি টিকআপ, লট অফ ফাস, গুরুত্বপূর্ণ নয় এমন কোনো বিষয়ে উত্তেজনা যেটা বলি, তাহলে লট অফ ফাস, এরই হবে অ্যান্সার, সি নাম্বার। স্টর্মি ম্যাটার না, সিরিয়াস ম্যাটার না, এটা কোনো কিছুই না, অ্যান্সার তোমার সি হবে। মুভিং নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? এটা কি বললাম, এটা সফট সোপ মানে তোষামোদি করা, ফ্ল্যাটারি করা যেটা বলি আমরা, নিজের উদ্দেশ্যের সাথে তোষামোদি করা। সফট সোপ ভার্ব, পারসুয়েট বা বাই ফ্ল্যাটারি। যদি ভার্ব হয় তাহলে এটা এরকম তোষামোদ করে কাউকে কনভিন্স করা। একটা সফট সোপ যদি নাউন চিন্তা করো তাহলে ফ্ল্যাটারি, তোষামোদ। তো সেন্টেন্সের প্যাটার্ন যদি তোমার বুঝতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? টু স্পিক ইল অফ আদার্স, নো। টু স্পিক হাই অফ আদার্স, হাই অফ আদার্স মানে কি, কারোর প্রশংসা করা, তাও হবে না, নিন্দা করা, প্রশংসা করা। টু রিকগনাইজ আদার্স গুড ডিডস, এটা কি হবে? না। তারপর হচ্ছে ফ্ল্যাটারি অফ, হ্যাঁ এটাই হবে, ফ্ল্যাটারি অফ সেলফ মোটিভ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের উদ্দেশ্য সাধনের জন্য কাউকে ফ্ল্যাটারি করা, তোষামোদ করা, সেটা হচ্ছে অয়েলিং করা, সফট সোপ। স্লো কোচ একটু আগে বললাম আমরা, স্লো কোচটা কি ছিল? অলস ছিল,
I have seen such a slow coach like you. This work has taken you 3 full months. My goodness. তোমার মতো আমি এরকম অলস ব্যক্তি কখনোই দেখিনি। এই পুরো কাজটা তোমার 3 মাস সময় লাগছে, যেটা এক সপ্তাহে করা পসিবল? হোয়াট দ্য হেল ম্যান! তাহলে ভেরি লেজি পারসন, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার ডি নাম্বার। মাই আঙ্কেল ইজ 6 feet আন্ডার। আচ্ছা, আন্ডারলাইন দ্য ফ্রেজ 6 feet আন্ডারটা কি বলছে এখানে? এটা টু বি ডেড আর ব্যারিড, বুরিড না কিন্তু, দিস ইজ ব্যারিড, মরে দাফন বা সমাহিত হওয়া, জীবনের কিচ্ছা খতম হয়ে যাওয়া। 6 feet আন্ডার, 6 ফুট নিচে আর কিরকম কিছু একটা। তাহলে ডেড এন্ড ব্যারিড, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার করতে হবে, অ্যান্সার হচ্ছে এ নাম্বার, ডেড এন্ড ব্যারিড। তারপর যাই নেক্সট, টু স্মেল এ র্যাট। টু স্মেল এ র্যাট, তোমার কি করা? টু ডিটেক্ট এ ডেড পারসন না, টু স্মেল ব্যাড র্যাট না, টু সাসপেক্ট এন্ড ট্রিক, এটাই হবে সন্দেহ করা যেটা বলি আমরা। এটা টু বি শার্প ইন স্মেলিং, এটা না, টু সাসপেক্ট এ ট্রিক অর ডিসাইড। স্পিড মানি, ঘুষ বললাম না, এটি তো হবে অ্যান্সার এই নাম্বারে হবে, ঘুষ বা উৎকোচ যেটা বলি। পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট না, ব্ল্যাক মানি না, হার্ড আর্ন মানিটা তো নাই, অবশ্যই না। স্পিড মানি কি হচ্ছে? ব্রাইব, তড়িৎ কাজ করে এরকম কোন ঘুষ। হুশ মানি ব্রাইব, দেখছো? স্পিড মানি হুশ মানি দুটোকে দিচ্ছেন, মনে রাখো। স্পিড মানি আর হুশ মানি দুটাই মানে হচ্ছে ব্রাইব। হোয়াট ইজ স্ট্র ভোট? স্ট্র ভোটটা কি? আনঅফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন, এটাই হবে অ্যান্সার। আনঅফিসিয়াল পোল, পাবলিক অপিনিয়ন আনঅফিসিয়াল, অফিসিয়াল কোনো কিছু না। পোল বেসড না, এটা না। পোল বেসডটা ম্যানিপুলেটেড ভোটিং, এটাও না, ম্যানিপুলেশন করতেছে ভোট দিয়ে না। তারপরে দেখি আমরা 6 and 7 বিশৃঙ্খলা, জানি এটা ছোটবেলা থেকে পড়ছি। কনফিউজড বা ডিসঅর্গানাইজড, এটাই হবে 6 কনফিউজড বিশৃঙ্খল, যেটা এলোমেলো অগোছালো। আচ্ছা, এটা তো নাই। গেম প্ল্যাটেড 6 and 7 আর্লি ইভিনিং তো হয় না, ডি নাম্বারই হবে। টি দিয়ে চলো দেখি আমরা, টেক টু টাস্ক, হ্যাঁ বেশ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে দেখা যায় এটা আসে। টেক 1 to task, কাউকে তিরস্কার করা, রিভিউ করা, ভেহমেন্ট রিভিউ করা, ইউনো। তারপর টেক টু হার্ট, মর্মাহত হলাম, মর্মাহত হওয়া যেটা বলে, টেক টু হার্ট, হৃদয় নিয়ে নিছে একদম পুরো। আমরা হার্টে না নিলে তো এটা আসলে টাচ করে না কোনো কিছু। টেক টু ওয়ান্স হিলস, ছুটে পালানো। তারপর 3 R's, এটা বেশি ইম্পর্টেন্ট। 3 R's, 3টা R গুলো কি কি? এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা। তো 3 R গুলা কি কি? দ্য বেসিক স্কিলস অফ এডুকেশন। কি কি আর দিয়ে কি হয়? আর দিয়ে রিডিং হয়, আর দিয়ে রাইটিং হয়, ডব্লিউটা বাদ দিয়ে আর দিয়ে চিন্তা করছে, অ্যান্ড ম্যাথামেটিক্স হয়। 3 R, 3 বেসিক স্কিল। প্রায় দেখা যাচ্ছে পরীক্ষা জিজ্ঞেস করে 3 R's তো বলি আমরা, ঠিক আছে, কিন্তু 3 R কারা কারা? কোন তিনটা জিনিস? রিডিং, পড়া, লেখা, আর হচ্ছে মোটামুটি গণিত জানা, মোটামুটি হিসাব জানা আর কি, গণিত না, মোটামুটি হিসাব জানা, ম্যাথমেটিক্স, রিডিং, রাইটিং আর হচ্ছে ম্যাথমেটিক্স, হচ্ছে 3 R। একটা হিউম্যান বিইং এর মানে বেসিক যেটুকু জীবনে চলতে ফিরতে যেটুকু লাগে সেটাকে এখানে বলছে তোমার রিডিং, রাইটিং আর হচ্ছে ম্যাথমেটিক্স, মানে 3 R's গুলো। টু এন্ড ফ্রো মানে হচ্ছে এদিক সেদিক, জানো এটা, হিদার এন্ড দিদার, ব্যাকওয়ার্ডস এন্ড ফরওয়ার্ড যেটা বলি আমরা এটা। তারপরে টুথ এন্ড নেইল, বেশ বেশ ইম্পর্টেন্ট এটা, টুথ এন্ড নেইল, ইয়েস ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রংলি বা ফুললি, দৃঢ়ভাবে। তারপর হচ্ছে টুথ এন্ড ফোর্থ, টুথ ফর টুথ, আচ্ছা, এন আই ফর এন আই, আচ্ছা এটা এসে এন আই ফর এন আই, চোখের বদলে চোখ। টু টেক রিভেঞ্জ, কাটা দিয়ে কাটা তোলা, লাইক বলি না আমরা, সেটাই আসছে এখানে। তারপর থ্রু থিক অ্যান্ড থিন, এটা ইম্পর্টেন্ট। থ্রু থিক অ্যান্ড থিন বেশ বেশ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষার মধ্যে দেখা যায় সব অবস্থায় বা প্রতিকূল অবস্থায়, প্রতিকূল পরিস্থিতিতে সুখে দুঃখে এরকম কিছু একটা বলে। আচ্ছা, কিপিং দ্য ব্যালেন্স, প্রভাবিত করা না, ওরকম এটা দেখি নাই ওরকম আসতে। টু দ্য ব্যাকবোন, ব্যাকবোন মানে মেরুদণ্ড, হারে হারে টের পাওয়া, পরে বোঝা যাচ্ছে। টু দ্য কন্ট্রারি মানে বিপরীত পক্ষে, অন দ্য কন্ট্রারি বলি না, বা টু দ্য কন্ট্রারি একই কথা। তবে টু দ্য লেটার, এটা মনে রেখো, অক্ষরে অক্ষরে, লিটারালি যেটা বলি আমরা এটা, তাই তো। টার্ন ওভার এ নিউ লাইফ, এটা প্রায় পরীক্ষার মধ্যে আসে, নতুন জীবন লাভ করা, নতুন ভাবে আবার জীবন শুরু করা, এরকম কিছু একটা বলি। টার্ন এ ডিফ ইয়ার মানে শুনি না, না শুনেও না শোনার ভান করা, টার্ন এ ডিফ ইয়ার টু। পে নো অ্যাটেনশন, এটা ইম্পর্টেন্ট, পে নো অ্যাটেনশন, খেয়াল রাখো এটা। তারপরে টিটল টাটল দরকার নেই, গসিপ টসিপ দরকার, টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা, এটা ইম্পর্টেন্ট। টাফ এন্ড গো, ঝুঁকিপূর্ণ, এটাও পরীক্ষাতে আসে, টাফ এন্ড গো। টাইটেন ওয়ান্স বেল্ট, আচ্ছা, রিডিউস আননেসেসারি এক্সপেন্স, না এটা পাই না এরকম। থ্রো অফ দ্য স্পঞ্জ, থ্রো লাইট অন, এটা ক্লারিফাই করা, কোনো কিছু এক্সপ্লেন করা, আলোকপাত করা যেটা বলি বাংলায় আমরা, এটা ব্যাখ্যা করা, এই যে আলোকপাত করা, দেখো আলোকপাত করা দিচ্ছে এখানে। তারপরে 3 scores, 3-20, 3-20 বলি না, স্কোর মানে হচ্ছে 20, কি বলছে এখানে? 20, 20, আচ্ছা 20 মানে চন্দ্রবিন্দু হবে না, ওইটা মনে হয় ফুলের 20, এটা তো হবে না, 20 মানে হচ্ছে 20, 20 বা 20, তাহলে 3 স্কোর কটা হবে? 60 হবে, এই তো।
স্কোর কবে 3 × 20 মানে 60 হবে, তাহলে 3 × 20 অ্যান্সার সি নাম্বারটাই হবে, এটা মনে রাখো 3 স্কোর, এক স্কোর মানে 20। টুথের নীল একটু আগে দেখলাম আমরা, এটা খুব কঠোর পরিশ্রম, কঠোরভাবে ইয়ে করে, তাহলে ট্রাই হার্ড এটাই হবে। টু বি ওয়ান্স, এটা আবার আবার দিছি, টু বি ওয়ান্স উইথস ইন্ড মিনস পারপ্লেক্সড হওয়া, তোমার টু বিকাম ইন দ্য এন্ড অফ জার্নি না, টু বিকাম ম্যাড না, নট টু নো হোয়াট টু ডু এটাই হবে, কিং কর্তব্য বিমূঢ় বাংলা যেটা বলি এটাই হবে, এটা না, কি করতে হবে সেটা বুঝতে না পারা। হি ওয়াজ টেকেন টু টাস্ক, কি করা হয়েছিল তারে, তারে মানে বকাবকি করা হয়েছিল, কাজ দেওয়া হয়েছিল না কাজের জন্য বলা হয়েছিল, কাজ নিয়েছিল না তিরস্কার করা হয়েছিল, বকাবকি করা হয়েছিল, টেকেন টু টাস্ক এটাই হবে অ্যান্সার 3 নম্বর। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক টু ওয়ান্স হিল, পালিয়ে যাওয়া টাইপের এরকম কিছু ছিল না, তো এসকেপ, হ্যাঁ এরকমই ছিল, হিল, এটা না এটা না এটা না, তাহলে অ্যান্সার করবে সি নাম্বারটাই হবে এখানে একটা অ্যান্সার। চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস, মিস্টার রহমান ওয়াজ এ জেন্টলম্যান, জেন্টলম্যান হোল হার্টেডলি, থরো অ্যান্ড থরো এটাই হওয়া উচিত, কমপ্লিটলি যেটা বলি আমরা পোলাইটলি, ইনসাইড অ্যান্ড আউটসাইড, থরো অ্যান্ড থরো মানে ইন এভরি ইঞ্চ, বাট থরলি, কমপ্লিটলি যেটা বলি সম্পূর্ণরূপে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার কোনটা, বি নাম্বারই হবে এখানে, এটা থরো অ্যান্ড থরো। which is the correct meaning of the talk out, talk out, talk out কি settle by talking, কথাবার্তা বলে আলোচনা করে কোনো কিছু রিকনসিলিয়েট করা, বিবাদ মিট আপ করা, ঠিক আছে। তারপর সেটেল বাই টকিং, হ্যাঁ এটাই হবে, কথা বলে বলে কোনো কিছু করে, আউট অফ টক না, ক্যানট টক না, ক্যানট টক ননসেন্স এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার গোস ফর অপশন এ। ই ডিসাইডেড টু টার্ন ওভার এ নিউ লাইফ, বুঝতেই পারছো নতুন করে জীবন শুরু করা, নতুন পাতা গজানো টাইপের যেরকম বলি না, টু বিগেইন এ নিউ কোর্স অফ লাইফ, এটাই হবে অ্যান্সার দেখা যাচ্ছে। চেঞ্জ হিজ প্রফেশন না, প্ল্যান্ট নিউ ট্রিজ এটাও হয় না, না এগুলা কোনো কিছু হয় না, অ্যান্সার এর নাম্বারটাই হয়। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টিটেল ট্যাটল, খুশ গল্প, তো খুশ গল্প এটা হচ্ছে গসিপিং, আষাঢ়ি গল্প বলি না আমরা, এটা ওইটাই গসিপিং করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন দ্যাট ইজ টু সে, বলতে বলা লাগে বা মোর অ্যাকুরেটলি, এটা ইম্পর্টেন্ট এখানে, এটা দ্যাট ইজ টু সে মোর অ্যাকুরেটলি বা এক্স্যাক্টলি একদম সঠিকভাবে কোনো কিছু বলতে গেলে, ইন আদার ওয়ার্ড বা অন্যথায়, পার্সন লাইক ইউ দ্যাট ইজ টু সে হার্ড ওয়ার্কিং পার্সন উইল সার্টেনলি বি সাকসেসফুল, তোমার মতো আরো স্পেসিফিক করে যদি আমি বলি, যারা হার্ড ওয়ার্কিং পার্সন ওরা লাইফে সাকসেসফুল হবে, লাইক ওরকম তার মোর অ্যাকুরেটলি মোর প্রিসাইজলি যেটা বলি আমরা, সেটা এখানে উত্তর হয়, দ্যাট ইজ টু সে। তারপরে ইউ বি এবং ডাব্লিউ, চলো দেখি আমরা কি বলছে, আন্ডার লক এন্ড কি ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে আসে দেখা যাচ্ছে, সেফ এন্ড সিকিউর, তারপর আন্ডার দ্য থাম, ঠিক আছে, তারপর আন্ডার ওয়ান্স নোজ, নাকের ডগায় পুরো পুরোই বোঝা যাচ্ছে এটা নাকের ডগায়। তারপরে দেখি আমরা একটা আন্ডার দ্য ওয়েদার, হ্যাঁ আন্ডার দ্য সেম ওয়েদার ইম্পর্টেন্ট, প্রায় দেখা যায় পরীক্ষা আসে, সামান্য অসুস্থ বলি আন্ডার দ্য ওয়েদার। তারপর হচ্ছে আপস এন্ড ডাউনস, লাইফে আপস এন্ড ডাউনস তো থাকবেই থাকবে, জানি এটা উত্থান পতন থাকবে। তারপর ওয়েদার দ্য স্টর্ম, এটা আছে বিপদ কাটিয়ে ওঠা, বেশ ইম্পর্টেন্ট এটা। উইদাউট কোনো কিছু মুক্ত করা, মুক্ত হওয়া এটাও হয়। ওয়েল এন্ড নো, এটা ইম্পর্টেন্ট, ওয়েল এন্ড নো, জয় এন্ড সরো সুখ দুঃখ যেটা বলি। আচ্ছা উইডোস মাইট না ওরকম দেখি নাই, এটা উইন হ্যান্ডস ডাউন, এটা ইম্পর্টেন্ট সহজে যেটা, উইথ ওয়ান ভয়েস আনএনিমাসলি, এটা ইম্পর্টেন্ট। তারপরে এটা হচ্ছে তোমার উইদাউট রিজার্ভ, সন্দেহাতীত ভাবে। অল ফিন শিপস ক্লদিং, পরেই বোঝা যাচ্ছে তাই না, অল নেকড়ে ভাগ ইন শিপস ক্লোদিং, ভণ্ড, মানে শিপের ক্লোদিং এর মধ্যে শিপের মানে ভেড়ার ছদ্মবেশ নিয়ে ওলফ, লাইক তাহলে ভণ্ড তো না, বন্ধু বেশি শত্রু যেটা বলে, ইম্পর্টেন্ট মনে রেখো, অর্থ না মনে রাখলেও পরে বোঝা যাচ্ছে, মোটামুটি লিটারাল মিনিং দিয়ে হয়তো বোঝা যাবে। হোয়াইট এলিফ্যান্ট, খুব খুব অনেক জায়গায় দেখা যাচ্ছে, দেখছো অবস্থা, কত কত জায়গায় পরীক্ষায় আসছে, দামি কিন্তু কোনো কাজের কাজের না, এটাই হচ্ছে অর্থ হোয়াইট এলিফ্যান্ট, ভেরি কস্টলি বাট কোনো কাজের না, কোনো কাজে লাগে না এটা আমার, লাভ ওই হোয়াইট এলিফ্যান্ট দেখে তো আসলে কোনো লাভ নাই তাই না। হোয়াইট এলিফ্যান্ট একটু আগে দেখলাম, এ ভেরি এক্সপেন্সিভ পজিশন বাট ইউজলেস, এটাই। উইদাউট ইস্যু, এই ইস্যু মানে কিন্তু সন্তান, বিষয় না কিন্তু এটা, উইদাউট ইস্যু সন্তান, তাহলে কি হবে অ্যান্সার এই নাম্বারই হবে চাইল্ডলেস, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল খেয়াল করছো আগে, উইদাউট ইস্যু। ইফ এ ম্যান ইজ ওর্থ হিজ সল্ট, নিমুখ খাওয়ার বলি আমরা এটা, তাহলে কি হবে হাইলি পেড ওয়ার্কার, ওর্থ হিজ সল্ট,
আচ্ছা না, এটা নিমুখ খাওয়া টাইপের না। অর্থি সল্ট মানে কি, মানে লবণ, সল্ট মানে তো লবণ, লবণের মতো অর্থি মানে দামি, সেটাই দামি, ওই অর্থে হাইলি পেইড ওয়ার্কার, অনেক বেশি দামি, এক্সপেন্সিভ। ইয়ার এন্ড টিয়ার, তো ইয়ার এন্ড টিয়ার কি বলছে এখানে, ডিপ্রিসিয়েশন কমে যাওয়া, ব্যবহারজনিত ক্ষয় কমে গেছে এটা। সিট কভার্স অন বাস ট্রেনস টেক আ লট অফ ইয়ার এন্ড টিয়ার, ফার্নিচার অলওয়েজ শোজ ইয়ার এন্ড টিয়ার, ক্ষয় পায়। মানে তোমার নর্মাল স্টার্টিং এ যেরকম থাকে, ডিলটারিং থাকে, একটা এন্ড, দা মানে কি বলে, অনেক সময় পড়তে সব ওরকমই থাকে না, তাই না, চেঞ্জ হয়, লাইক সেটা এখানে বলছে। তাহলে ইয়ার এন্ড টিয়ার এখানে কোনটা হবে, ডিপ্রিসিয়েশন। অ্যান্সার গোস ফর অপশন সি তে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোয়াট লাই? হোয়াইট লাই নিজের স্বার্থে নয়, কাউকে মানসিকভাবে বিপর্যস্ত হওয়া থেকে রক্ষা করতে যে মিথ্যা বলা হয়, হোয়াইট লাই। আচ্ছা, তারপর হার্মফুল লাই এটা না, হার্মলেস লাই এটা। হোয়াইট, এই মিথ্যাটা দেখা যাচ্ছে হার্মলেস। নর্মালি মিথ্যা তো আর লাই, মিথ্যা তো মিথ্যাই, তাই না, কিন্তু অন্যকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা, সেটা হচ্ছে হোয়াইট লাই। তারপরে ওয়াইল্ড গুস চেস, বনের মোষ তাড়ানো বলি না আমরা এটা, তো কই এটা, ওয়াইল্ড গুস চেস, বন্য একটা, বন্য একটা কি বলে, গুজ মানে বলতো জেন্ডার গুজ, তাই না, রাজহংসী, বনের একটা, বন্য একটা রাজহংসীকে চেস করা, খুবই ইউজলেস না, কারণ ও তো বনেই থাকতেছে, তুমি তারে কই ইয়ে করবা, ও তো অনেক বেশি পাওয়ারফুল হয়, তুমি just পারবা না এটা। ইউজলেস পারসুট, এ ফুলিশ আর ফ্রুটলেস সার্চ, পণ্ডশ্রম, অনর্থক, যেটা বলছে সেটাই বলছে। বুনো হাঁসকে তাড়া করে ধরা অসাধ্য বলে, মূর্খের দুর্লভকে, মূর্খের দুর্লভকে পাওয়ার জন্য অনর্থক হয়রানি, এটাই বলছে এখানে এটা। তাহলে কোনটা হচ্ছে বন্য হাঁসের খেলা না, কোনটা হবে এখানে পণ্ডশ্রম, এটা ইম্পর্টেন্ট, মনে রেখো এটা। ঠিক আছে, ওয়াইল্ড গোস চেজ। হোয়াট ইজ কুকিং? হোয়াট ইজ কুকিং মানে কি, হোয়াট ইজ কুকিং মানে আমি, হোয়াট আই এম কুকিং নাও, হোয়াটস গোয়িং অন, কি ব্যাপার চলতেছে, কি হচ্ছে, এরকম বলি আমরা। হাউ ডু ইউ ডু, এটা না, হোয়াটস গোয়িং অন এটাই হবে। হোয়াট আই এম কুকিং নাও, হোয়াট আই এম কুকিং ফর ইউ, আমি তোমার জন্য কি রান্না করছি, ঠিক আছে, ক্যান ইউ ইমাজিন হোয়াট আই এম কুকিং ফর ইউ, আই এম ডু সামথিং ফিশি, লাইক ওরকম কিছু একটা। তাহলে হোয়াটস গোয়িং অন, এটা কি হচ্ছে, এটা হোয়াট ইজ কুকিং, এরকমই হচ্ছে। তারপরে ওয়াশ ওয়ান্স হ্যান্ডস অফ, এর বাংলা অর্থ কি, অর্থ না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না। ওয়াশ ওয়ান্স হ্যান্ডস অফ কি বলছে, সাম টু রিফিউজ টু বি রেসপন্সিবল, ফিয়ার ফর ইনভলভ উইথ সামওয়ান, দায় থেকে সংশ্লিষ্টতা অস্বীকার করা, ওই দায়িত্ব ঝেড়ে ফেলা, সম্পর্ক ছিন্ন করা, যেটা বলি আমরা। তো সেটা এখানে বলছে সি নাম্বারটাতে, ওয়াশ ওয়ান্স হ্যান্ডস অফ, কারো হাত ছেড়ে দিয়ে একদম হাত ধুয়ে ফেলা, কারণ সম্পর্ক ছিন্ন করা, লাইক ওরকম কিছু, অন্যের হাত ধুয়ে দেওয়া না, এটা না, সম্পর্ক একদম ছিন্ন করা, এটাই হচ্ছে। Which one will be the appropriate phrase to fill up the, আচ্ছা, he showed dash when the danger came, কি হবে এটা, এটা হচ্ছে তোমার কোল শোল্ডার। হি হি শোড কোল শোল্ডার মানে কি, ফুচপড়ে নেই, ড্যাম কেয়ার টাইপের, আরে আসুক বিপদ আসুক, সমস্যা নেই। তারপরে দ্য ব্লক হেড, মাথা মোটা, যেটা বলি না, মাথা, মাথা মোটা বলে এরকম, বা ফুলিশ টাইপের, ডাম, যেটা মাথায় কাজ করে না, ব্লক হেড। তারপরে এখানে কি আছে দেখো, which of the following phrase is having কারেক্ট বাংলা মিনিং, কোথায় কারেক্ট বাংলা মিনিং আছে এটা। তারপরে এখানে কি বলছে, অ্যাট দ্য এন্ড অফ মাই রোপ, অত্যন্ত মুগ্ধকর, এটা না। তারপর বাই শর্ট অফ হেয়ার্স, এটাই হবে, বাই দ্য শর্ট অফ হেয়ার্স, অস্বস্তি লজ্জায় পড়া। ওয়ান ফর দ্য রোড না, চলে যাওয়ার পর না। তারপরে দ্য টাং ইন চিক, শিক্ষানো বেশি, জাস্ট লিটারালি বিদঘুটে সবিয়ে দিচ্ছে এটা, যেটা যেখানে হওয়ার কথা কোনোটাই দেয়নি, একটাও ঠিকঠাক দেয়নি। এটা অর্থ না জানে তুমি জীবনে এটা পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। অ্যান্সার গোস ফর অপশন বিতে, বাই দ্য শর্ট হেয়ার্স, অস্বস্তিতে বা লজ্জায় পড়া। Which one of the following is the correct English meaning of that idiom? কোনটা ইডিয়ম ঠিকঠাক আছে? ব্ল্যাক সিট কি বলছে এখানে, এটা স্লো পজিশন ইন দ্য অর্ডার অফ প্রায়োরিটি হবে। তারপর ব্যাগ অফ বোনস মানে কি, স্লো এট গুড রিজাল্ট না। অ্যাজ ইট ওয়ার মানে যেন, পার্টিকুলার ডিফিকাল্ট না, এটা না। আর্ম টু দ্য টিথ, দাঁত খিচকিয়ে কোনো কিছুতে করা, মানে খুব স্ট্রংলি বা হার্ডলি কোনো কিছু কাজ করা, না, এটা ওয়ার্কআউট করতেছে না এটা। সো অ্যান্সার কোনটা হবে, ব্যাক সিট, লো পজিশন ইন দ্য অর্ডার অফ প্রায়োরিটি। ঠিক আছে, প্রায়োরিটি লিস্টের মধ্যে পরে থাকা, পিছনের দিকে থাকা, সেটা হচ্ছে ব্যাক লিস্ট। অ্যাকিলিস হিল প্রায় পরীক্ষার মধ্যে আসে, কারো উইক পয়েন্ট কে বলা হয় অ্যাকিলিস হিল। কোথায় আছে এটা, কারো উইক পয়েন্ট, হ্যাঁ অ্যান্সার সি নাম্বার, অন্য কিছু না এখানে, এটা উইক পয়েন্ট। বাই অ্যান্ড লার্জ, পরি বোঝা যাচ্ছে, পুরোপুরি, অধিক, যেটা বলি আমরা মোস্টলি হবে এটা, বাই অ্যান্ড লার্জ। তারপর বার্ডস ফ্লাই কি হবে, অ্যাট লার্জ ইন দ্য স্কাই, এটাই হবে এখানে, এটা র্যান্ডম না, অ্যাট লার্জ, অনেক দূরে উড়ে যায়, সীমানা নাই। একটু আগে দেখলাম অ্যাকিলিস হিল কার হচ্ছে উইক পয়েন্ট, দেখলাম একটু আগে, এটাই আসলে পরীক্ষায় দেখা যাচ্ছে।
তারপরে কল টু মাইন্ড মানে কিছু রিমেম্বার, স্মরণ করা কোনো কিছু, পুরি বোঝা যাচ্ছে। দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, পড়ানো হয়েছিল এটা, বোল ফ্রম দ্য ব্লু। দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান্স ওন হার্ট মিনস, আচ্ছা, ওন হার্ট মিন মানে নিজের চাওয়ার মতো বা নিজের মনের মতো, মানে পছন্দ মতো, এরকম কিছু একটা। লো স্পিরিট না, কমপ্লিট ডেভোশন না, টু ওয়ান্স ওন লাইকিং, এটাই হবে, অন্য কিছু এখানে হবে না, তাহলে সি নাম্বার হবে এটার আনসার। When a person says he is all in, he is all in, it means all in মানে কি এখানে? all in মানে হচ্ছে he is very tired, all in all না, কিন্তু এটা all in tired। আর all in all মানে কি সর্বে সর্বা, he is all in all মানে কি সে মেইন, আর কিছু না, অন্য কিছু না। তাহলে he is very tired যখন he is all in। তারপর বুল মার্কেট, বুঝতেই পারছো এটা শেয়ার মার্কেটের কথা বলছে। এটা বুল মার্কেট যখন উপরের দিকে ওঠে তাহলে কি সেটা কিছু রাইজিং হয়, ঠিক আছে। তারপর দেখি আমরা, নট মেনি পিপল ক্যান কমিট সাচ এ হেইনাস ক্রাইম ইন কোল্ড ব্লাড, মাথা ঠান্ডা করে আর কি। হোয়াট ইজ দ্য ইটালিক ইডিয়ম অ্যাবাভ মিনিংস? ইটালিক মানে এটাই হবে, কোল্ড ব্লাড, ঠান্ডা মাথা, ইন কোল্ড ব্রেন অ্যান্ড ক্যালকুলেটেড থট, এটাই হবে অ্যান্সার। সো প্যাশেন্টলি তার থটফুলি না, ইমপ্যাশেন্টলি না, এটা না, অ্যান্সার এটাই হবে। কুল ব্রেনে, খুব ঠান্ডা মাথায় কোনো কিছু করে, তো কোল্ড ব্লাডের মধ্যে এখানে আন্ডারলাইন করা আছে, ইটালিকটা এইটুকু হওয়ার কথা আর কি, এটা, এবং এটার অর্থটাই এখানে এখানে দেওয়া আছে। মিনিং অফ দ্য ইডিয়ম, রাউন্ড ডজন, পুরো এক ডজন, ফুল ডজন, যেটা আলোচনা হয়েছিল, এটা রাউন্ড ডজন মানে ফুল ডজন, পুরো। The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words. কথায় প্রকাশ করা যায় না, শব্দ দিয়ে প্রকাশ করা, তার মানে বেগার ডিসক্রিপশন, বর্ণনাতীত যেটা বলি আমরা। What is the meaning of the idiom give someone the cold shoulder? কোল্ড শোল্ডার দেওয়া কি হবে এটা সেটা? ইগনোর সামওয়ান, কারো ইগনোর করা, ক্যারি সামওয়ান না, পুট না, ফ্লিপ না, ক্যারি, ইগনোর সামওয়ান। দেখো জিএসটি তে আসছে এটা রিসেন্টলি। ডাইম ডজনটা কি হবে? এটা সামথিং কমন, এটা মনে রেখো, এটা মুখস্থ রাখবে, এটা এক্সপেন্সিভ না, রেয়ার না, ইউজফুল না, সামথিং কমন যেটা বলে ডাইম, ডাইম এ ডজন। কখন ভুল স্টোরি, বুঝতেই পারছো, এটা আজগুবি গল্প, আশারি গল্প যেটা বলি আমরা, এটা সেরকমটা ফলস স্টোরি। ফেইবল না, ফেইবল অনেক সময় হয়তো কারেক্ট করতেও পারে, কিন্তু ফলস স্টোরি। কখন ভুল স্টোরি, এটা পুরোপুরি আজগুবি গল্প, আশারি গল্প যেটা আমরা বলি। অ্যাট উইটস ইন, এটা আবার আবার দেখা যাচ্ছে সেটা বিউইল্ডার্ড, হচকিত হওয়া, সারপ্রাইজড হওয়া, কনফিউজড হওয়া, ইনফিক্স হওয়া, ইন হট ওয়াটার, ইউ ক্যান নট ডিসাইড হোয়াট টু ডু সামথিং, কি করা লাগবে সেটা তুমি ডিসাইড করতে পারো না, সেটা হচ্ছে অ্যাট উইটস এন্ড। ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি, কোনটা হবে? লার্নেড ম্যান, এটাই হবে। লেটার্স না, এগুলো না, পোস্টমাস্টার তো নাই, হয়ই না। তারপরে দেখি ফুট লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটা ইম্পর্টেন্ট, এটা না জানলে তুমি অ্যান্সার করতে পারবো না। ফ্রি টু এনজয় ওয়ানসেলফ, এটাই হবে। ফুট লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, মুক্ত হওয়া আর কি টাইপের, ওরকম। ইমাজিনেটিভ না, আনএমপ্লয়েড না, হুজ ফুড ইজ লস্ট, তা তো নাই। তারপর এ পার্সন হুজ হেড ইন দ্য ক্লাউড, ডে ড্রিমার, এটা ইম্পর্টেন্ট, মনে রেখো এটা কিন্তু। দিবস স্বপ্ন যে দেখে তার মাথাটা কই ম্যাগের মধ্যে, আচ্ছা সেটা দিবস স্বপ্ন। ইউজলেস না, প্রাউড না, অ্যাভিয়েটর তো নাই। কোল্ড ওয়াটার, কি করা? বিয়ার এক্সামিনেশন, ফ্রুটফুল হওয়া, পড়ানো হয়েছিল এটা আগেই, তো এটা আনসার বি নাম্বারই হবে, এটা হোল্ড ওয়াটার। আসলে রিসেন্টলি ডেন্টালে দেখা যাচ্ছে, আসছে মেডিকেলও আসলে দেখা যাচ্ছে, বিসিএস আসছে। টু গেট অ্যালং উইথ, যাওয়া কোনো কিছুতে, টু অ্যাকম্পানি হওয়া, নাকি না, টু গেট উইথ অ্যাডজাস্ট করা কোনো কিছু, মানিয়ে নেওয়া, ইয়েস। টু গো উইথ, টু কোপ উইথ যেটা আমরা বলি, কোপ উইথ সামথিং, এটাই হবে। টু গেট অ্যালং উইথ ইজ টু অ্যাডজাস্ট। দ্য ফ্রেজ ডগ ডেজ, খুব খারাপ দিন, অবশ্যই ভালো দিন না। কোল্ড শোল্ডার না, হট ওয়াটার, হট ওয়েদার, এটাই হবে, এটা খুব খারাপ দিন। কোল্ড শোল্ডার, শাওয়ার না, এইগুলো না, অ্যান্সার গোস ফর অপশন এ। গিভ সামবডি এ পিস অফ ইউর মাইন্ড, আচ্ছা এটা মানে কি? পরিচালক অপশন গুলা, টু টেল সাম দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দ্যাম, হ্যাঁ এটাই হওয়া উচিত। সামবডি এ পিস অফ ইউর মাইন্ড, আচ্ছা। তারপর সে এক্স্যাক্টলি হোয়াট ইউ ফিল অর থিঙ্ক না, রিটার্ন টু হেল্প সামবডি, টু রিটার্ন নর্মাল সিচুয়েশন না, টু গিভ সামবডি মেন্টাল পিস না, এটাও না। টু টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দ্যাম, এটাই হবে এটা। কারেক্ট মিনিং হচ্ছে হি রেজড হিজ আইব্রোস এট মাই এক্সপ্লেনেশন, মানে ব্রু কুচকানো বলি না, বা উপরে উঠানো, ওরকম কিছু বলছে। সো এটাই হবে, সারপ্রাইজ আর ডিসঅ্যাপ্রুভাল, এটাই হবে। কখন এটা করি, বুক উচকায় বা উপরে উঠে কখন, সেটা তো সারপ্রাইজ বা ডিসঅ্যাপ্রুভালের শুরুতেই আমরা আইব্রোটা আমরা কি করি, রেজ করি, আর কিছু না।
তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? পড়েছিলাম কি জানি ছিল, তোষামোদী করা, ফ্ল্যাটার ফর ওয়ান সেলফ মোটিভস, এরকমই হবে, অন্যগুলো এখনো কোনো ফর্মেটে ওয়ার্কআউট করে না। ডাইন হার্নেস, এটাও পড়ানো হয়েছিল। আচ্ছা, তারপর এটা কি হচ্ছে, গো অন ওয়ার্কিং টিল ডেথ, কারণ মৃত্যু মৃত্যু পর্যন্ত কাজ কাম চালিয়ে যাওয়া, ডাই ইন হার্নেস। কমিট সুইসাইড না, ডাই ফর দ্য কান্ট্রি না, ডাই ইন অ্যাক্সিডেন্ট না। ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট ইউ উইল ফিল বেটার হেয়ার। গেট ইট অফ ইউর চেস্ট, এটা মানে কি আসলে? টক অ্যাবাউট ইট, থ্রো ইট আউট, হোপ ফর ইট, ফরগেট ইট না, টক অ্যাবাউট ইট, কোনো কিছু কথা বলা। ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট ইউ উইল ফিল বেটার। মানে চেস্ট মানে তো বুক, বুক থেকে ধরো অনেক পাথর আটকে ছিল, পাথরটা সরিয়ে ফেলো, তাহলে টক অ্যাবাউট ইট, এটা নিয়ে কথা বলো। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ রিড বিটুইন দ্য লাইনস, এটা আজকে পড়ানো হয়েছিল 21-22 আসছে। রিড বিটুইন দ্য লাইনস কি ইন্ট্রিনসিক মিনিংটা সেটা ইয়ে করা। রিড হোয়াট ইজ ক্যাটাগরিক্যালি স্টেটেড না, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড নট ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড, ইয়াস এটাই হবে। হোয়াট ইজ ইমপ্লাইড যেটা বলা হয়েছিল কিন্তু নট এক্সপ্লিসিটলি ডিরেক্টলি কোথাও কোনো কোনো জায়গায় বলা নেই, সেটা হচ্ছে রিড বিটুইন দ্য লাইনস, এটাই হবে এখানে। আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং না, এটা না। তারপর রিড হোয়াট ইজ না, এটা তো নাই, তারপর অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটাই হবে এটার অ্যান্সার। Which of the following idioms contains the correct English meaning? Keep the flag flying, এটা কি হচ্ছে? হ্যাঁ, keep surviving, পতাকা বুঝে যাচ্ছে। পিচ অফ কেক অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট না, খুব সহজ যেটা বলি আমরা, রেয়ার বার্ডস মানে সি সলিউশন না, ইন দ্য টুইঙ্কলিং অফ এন আই, চোখের পলকে, ইভেনচুয়ালি না, এটা হয়। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এ নাম্বারটি হবে এখানটার অ্যান্সার। ফ্রেজ হ্যাভিং দ্য কারেক্ট মিনিং, কোনখানে কারেক্ট মিনিং আছে দেখতে পাই? ইন দ্য পিঙ্ক, ইন দ্য পিঙ্ক ইজ, হ্যাঁ এটাই হবে। ইন দ্য পিঙ্ক মানে ভালো থাকা, আই মিন দ্য পিঙ্ক মানে আই মিন গুড হেলথ, আই মিন দ্য পিঙ্ক এরকমই বলতে হচ্ছে এটা। লক অ্যান্ড লাউড টু বি লেস দেন ফুললি প্রিপেয়ার, এটা হয় না। ড্রপ এ হ্যামার গেট রেডি না, অর্ডার ড্রপ এ হ্যামার, কোর্টে যখন জাজ যখন হ্যামার ইয়ে করে তখন কি বলে? অর্ডার এরকম বুঝো না, লুজ ক্যানন ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স, এরকম হয় না, এই নাম্বারটাই হবে এখানে। ইন দ্য পিঙ্ক ইন গুড হেলথ এন্ড রেডি টু গো ফর সামথিং ফর সামওয়্যার। Which of the following phrases having correct বাংলা মিনিং? ডাউন টু দ্য ওয়্যার, প্রতিযোগিতার উদ্দেশ্যে প্রণোদিত। নক উড, ভাগ্য সুপ্রসন্ন হলে। পাস দ্য বাক, কারো মতামত উল্লেখ করা। ড্রপ দ্য হ্যামার, পুরোপুরি প্রস্তুত না হওয়া। তো অ্যান্সার কোনটা হচ্ছে? ফলোইং ফ্রেজেস হ্যাভিং কারেক্ট বাংলা, শুদ্ধ বাংলা একমাত্র বি নাম্বারটিতে আছে, নক উড, ভাগ্য সুপ্রসন্ন হলে, এটাই হবে। অন্যগুলো এখানে কোন রকম ফরম্যাট এখানে ভুল আছে। আই ক্যান নট পুট আপ উইথ মানে সহ্য করা, হিম এনিমোর। তো পুট আপ উইথ মানে টলারেট কোথায় আছে? হ্যাঁ টলারেট, সি নাম্বারই হবে এটা, টলারেট। প্রোটেক্ট না, টার্মিনেট না, প্রিভেন্ট না, টলারেট করা, ইম্পর্টেন্ট এটা। ওয়ান্স ইন এ ব্লু মুন পড়েছিলাম, খুবই রেয়ার, ভেরি রেয়ারলি, এটাই বলছে এটা। অলওয়েজ না, নিয়ারলি না, আওয়ারলি এটাও না, কোনো কিছু এখানে হচ্ছে না। ওকে, মেইডেন স্পিচ, ফার্স্ট স্পিচ যেটা বলি আমরা, ফার্স্ট স্পিচ এটাই হবে এখানে, এটা অপশন এ, প্রথম যেটা আছে সেটাই হবে। পাস হয়ে মরে যাওয়া, তাই তো? এটাও পড়েছিলাম আমরা শুরুর দিকে, পাস হয়ে ডাই। দ্য হরর মুভি স্কেয়ার্ড দেম আউট অফ দেয়ার কি হবে? আউট অফ দেয়ার উইটস, এটাই হবে এর নাম্বার। সিটস না, লাইফস না, ফান্ডস না, উইটস, আউট অফ দেয়ার উইটস। আউট এন্ড আউট, থরলি, এটাই হবে। ব্রেভ না, নট এট অল না, হোল হার্টেডলি না, থরলি, কমপ্লিটলি যেটা বলি আমরা, আউট এন্ড আউট। Trying unitedly, we were able to have our project approved against strong oppositions. Which of the following says nearly the same as against above? কোনটা হবে এটা? Against এর in the wake of কোথায় against আছে এখানে? Approved against strong oppositions, in the wake of, in the guise of, তারপর হচ্ছে in the plea of, in the teeth of, হ্যাঁ বিপক্ষে তো, তাহলে in the teeth of strong oppositions এরকমই হবে। তারপর the idiom let things slide, কি করা? let things slide, ইগনোর করা কাউকে, এটা হবে অ্যান্সার, এই নাম্বারটাই হবে, অন্যগুলো এখানে হবে না। কিপিং এ লো প্রোফাইল মানে কি? হাই প্রোফাইলের বিপরীতটা খুব ভালো, যার প্রোফাইল পোর্টফোলিও অনেক বিশাল, অনেক মানে রিচ। তো কিপিং এ লো প্রোফাইল কি হচ্ছে? অ্যাভয়েডিং অ্যাটেনশন, হ্যাঁ এটাই কিপিং এ লো প্রোফাইল, এটাই হবে। লো প্রাইস আইটেমস না, লঙ্গিং অ্যাটেনশন না, প্রোফাইল পিকচার তো হয়ই না। তারপর জয় গোজ অন হেল্পিং এভরিওয়ান উইদাউট সেভিং এনিথিং ফর দ্য রেনি ডে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইমপ্লাই, কোনটা আন্ডারলাইন ওয়ার্ডটা কোনটা? রেনি ডেজ। রেনি ডে মানে কি? দুর্দিনের কথা বলছে, ডে উইথ রেইনস, ডে উইথ কোল্ড ওয়েদার, এনজয়েবল ডে, ডিফিকাল্ট ডে, এটাই হবে। দুর্দিনের কথা বলছে, রেনি ডে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ পিয়ার টু পিয়ার? কি মিউচুয়াল, সহপাঠীকে সহপাঠী,
ঠিক আছে, পেয়ার টু পেয়ার মিউচুয়ালি হবে, এটা এভরিওয়ান না। বেস্ট পসিবল মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট পড়ানো পড়েছিলাম আমরা, এটা খুব কি বলে, খুব এক্সপেন্সিভ, কোনো কোনো কাজের না, সেটাই কস্টলি ট্রাভেল সামথিং, সেটাই বলছি এখানে, ডি নাম্বার হবে এটা। উইদাউট ইস্যু আবার দেখছি, আবার দেখা যাচ্ছে যে সেটা উইদাউট ইস্যু মানে কি চাইল্ডলেস আছে, হ্যাঁ এ নাম্বারই হবে, চাইল্ডলেস, এটা হবে অ্যান্সার, চাইল্ডলেস। তারপরে দেখি হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস ইজ হ্যাভিং দ্য কারেক্ট মিনিং, শুদ্ধ মিনিং কই আছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। দ্য স্কোয়ার মিল, 3 স্কোয়ার মিল এ ডে, বলি না এটা, 3 ভরপেট খাবার যেটা বলি, এটা এটাই হবে, এটা ভরপেট খাবার। আন্ডার দ্য আন্ডার দ্য ওয়াটার গুড না, এগুলো কোনো কিছু হয় না। টেক ডাইভ আনডিসাইডেড না, স্ট্রেট এন্ড ন্যারো না, এটাও হয় না এখানে, অ্যান্সার এ নাম্বার। কি বলছে এটা, গ্যানোফ্ল্যাক্ট, টু গ্যানোফ্ল্যাক্ট মিনস মানে কি, এটা হচ্ছে টু বেন নি, হাঁটু নোয়ানো আর কি, যেটা বলি আমরা, এটা এটাই হবে অ্যান্সার। অর্থ না জানলে এটা পারবেন না। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, ওরকম পাত্তা না দেওয়া টাইপের, হ্যাঁ এটাই হবে। টু ইগনোর সামওয়ান, এটাই হবে। অ্যাপ্রিসিয়েট না, হার্ম না, টর্চার না, ইগনোর করা। টু ডক্টর অ্যান্ড অ্যানিমেলস মিনস, টু ডক্টর অ্যান্ড অ্যানিমেলস মিনস, এটা অর্থ কি, টু স্টেরিলাইজ ইট, এটাই হবে। স্টেরিলাইজ মানে হচ্ছে তোমার কি বলা, জীবাণুমুক্ত করা, লাইক টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল এরকম। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, বুঝতেই পারছো, টেক দ্য বুল দা আছে, আবার এখানে দা আছে, তো এটা অর্থ কি দাঁড়ায়, টু চ্যালেঞ্জ এনিমি উইথ কারেজ, টু টেক, টু টেক দ্য বুল উইথ বাই দ্য হর্নস, আচ্ছা, টু টেক চ্যালেঞ্জ, বুঝতেই পারছো, ষাঁড়ের সাথে তার ইয়ে দিয়ে, তার শিং দিয়ে তার সাথে ইয়ে করা, পাঙ্গা নেওয়াটা, ওই চ্যালেঞ্জ টু দ্য এনিমি উইথ কারেজ। টু রেজ ওয়ান্স ব্রো, ওয়ান্স ব্রো নাকি ওয়ান্স আইব্রো এরকম কিছু একটা ছিল, হ্যাঁ সারপ্রাইজড, এরকমই হবে, সারপ্রাইজড এটাই হবে। লাইক ওয়ান দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই, বাই, বাই ড্যাশ, বাই ড্যাশ, ড্যাশ আছে এন্ড স্টার্টস হবে, বাই ফিফথ এন্ড স্টার্টস, এটাই হবে। The following idiom followed by some alternative, choose the best expression, to end in smoke, শেষ হয়ে যাওয়া, শুরু করার আগে মোটামুটি শেষ হয়ে যাওয়া, টু কাম টু নাথিং, এন্ড ইন স্মোক, ধোঁয়ায় মিশে গেছে, বিলীন হয়ে গেছে, নাই এখন, দেখাই যায় না। টু কিপ ওয়ান্স হেড, এটা কি হবে, টু কিপ ক্যাম, এটাই হবে। কিন্তু এখানে যদি বলতো টু কিপস ওয়ান্স হেড অ্যাবাভ, তখন সেটা সার্ভাইভ করা, মনে থাকে যেন, খেয়াল রাখবা। টু পুট দ্য কার্ট বিফোর, এটা আগেই পড়ছিলাম, বিফোর দ্য হর্স, উল্টায় দেওয়া, রিভার্স করে ফেলা, নর্মাল সিনারিও বা সিচুয়েশন সেটা উল্টায় দেওয়া, ডি নাম্বারই হবে। টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অন থিংস, সেটা। রিড বিটুইন দ্য লাইন্স, এটা আবার দেখা যাচ্ছে কমন পড়তেছে, এটা গ্র্যাবস দ্য হিডেন মিনিং, এটাই হবে। রিড কেয়ারফুলি না, সাসপেক্ট না, কনসেন্ট্রেট, এটাও কোনো কিছুই। টু গেট অ্যালং উইথ, এটা আবার কি করা, অ্যাডজাস্ট করা, টু কুপ উইথ করা, কোপ আপ যেটা আমরা বলি, গো থ্রু করা, এটাই হবে এ নাম্বার। তারপরে সোয়ান সং, লাস্ট কাজ, শেষ কাজ, লাস্ট ওয়ার্ক, এটাই হবে বি নাম্বার। দ্য ইনভেনশন অফ কম্পিউটার হ্যাজ টার্ন ওভার এ নিউ লিফ ইন দ্য হিস্ট্রি, নিউ লিফ, নতুন, তাহলে এটা এখানে এটা টার্ন ওভার এ নিউ লিফ, এটি তোমার ইটালিক ইয়াতে দেওয়া আছে, এইটার মানে কি, নতুন, ওপেন এ নিউ চ্যাপ্টার, নতুন কোনো কিছু, নতুন ভাবে কোনো শুরু করা, ক্রিয়েটেড সেন্সেশন না, সিভিলাইজেশনের কোনো কিছু না, হিস্টোরির কোনো কিছু না। You should show good manners in the company of young ladies. Which is the appropriate phrase or the underlying expression? আচ্ছা, you should show good manners, এটাই, এটা আর কি, in the company of young ladies, তাহলে কি হবে, behave gently, good manner দেখাইতে হবে, practice manners না, behave yourself না, behave gently. To meet travel halfway, পড়েছিলাম আজকে আমরা, এটা কোনটা জানি ছিল। তারপর to be puzzled, এটাই হবে। নার্ভাস না, ডিসঅ্যাপয়েন্টেড না, বিয়ার আপ না। I have never seen such a slow coach like you. Slow coach মারাত্মক লেভেলের অলস, সেটা তো ছিল। তাহলে ভেরি লেজি পারসন, এটাই হবে অ্যান্সার। এটা কমন গুলো থেকে আবার আবার ঘুরে ফিরে আসতেছে, দেখা যাচ্ছে। আর কলেজ প্রিন্সিপাল ইজ এন একাডেমিক থ্রু অ্যান্ড থ্রু, পুরোপুরি কমপ্লিটলি আউট এন্ড অ্যাবাউট না, ইনস এন্ড আউটস না, অন এন্ড অফ না, থ্রু অ্যান্ড থ্রু। তারপরে অল হিজ টক, টল টক, অনেক উঁচু মানে উঁচু উঁচু কথা, কেম টু নাথিং। টল টক মানে কি, আজগুবি কথাবার্তা, আননেসেসারি এক্সাজারেট স্টেটমেন্ট, অতিরঞ্জিত বলি না বাংলায় আমরা, যেটা বাড়ায় বেড়িয়ে বলা, টল টক, সেটা মানে হচ্ছে এটা অতিরঞ্জিত, অতিরঞ্জিত কথোপকথন বা কথাবার্তা যেটা বলি আমরা, এটা। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার মানে কি, ভালো থাকা না, অসুস্থ থাকা, এরকম। ওয়েট অল ওভার এক্সপোজ না, আন্ডার এ ওয়েদার ওয়ার্নিং, এরকম কোনো কিছুই না।
তারপর আবার রিড বিটুইন দ্য লাইনস, এটা টু কেয়ারফুলি টু ফাইন্ড এনিথিং হিডেন মিনিং। অ্যান্সার ডি নাম্বারই হবে এটা। সেভ টাইমের জন্য না, সাম লাইন্স না, টু রিড কেয়ারফুলি এরকম কোনো কিছু। উই নিড টু ডু মোর টু ড্যাশ পুয়ার ফ্লাড ভিকটিমস। অ্যান্সার হচ্ছে মেকআপ ফর। মেকআপ ফর হচ্ছে তোমার হচ্ছে কম্পেনসেট করা, ক্ষতিপূরণ দেওয়া। মানে উই নিড টু ডু মোর, আমাদের অনেক কিছু করা লাগবে টু মেক আপ ফর দ্য পুয়ার ফ্লাড ভিকটিমস, যারা গরিব, যেসব ফ্লাড ভিকটিম, যারা বন্যায় আক্রান্ত, ফ্লাড এফেক্টেড পিপল বা পার্সনস, ওদেরকে আমাদেরকে আরো বেশি কিছু করতে হবে, ওদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাহলে তোরা বাঁচবে না, লাইক ওরকম কিছু। তারা এখানে মেক আপ ফর, এটাই হবে। Which one of the following correct meaning of the following idioms? এখানে টু কিপ ওয়ান্স টেম্পার। টেম্পার মানে তো মেজাজ, এরকম বুঝতেই পারছো, কোনো কিছু ধরে রাখা, সেটা হচ্ছে কি হবে? অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বার, টু বি ইন গুড মুড। এনার্জি না, অ্যালো ফ্রম কোনো কিছু না, হাংরি তো হয়ই না, টু বি ইন গুড মুড, এটাই হবে ডি নাম্বার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু কল ইট এ ডে? এটা কি টু স্টপ ওয়ার্কিং টু ডু সামথিং? ইয়েস। টু সেলিব্রেট সামথিং না, টু স্টার্ট ওয়ার্কিং না, টু রিস্টার্ট সামথিং না, অ্যান্সার এই নাম্বারটি হবে টু স্টপ ওয়ার্কিং অন সামথিং, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে টু স্কাউল ইজ টু মিনস টু লুক এট সামওয়ান অ্যান অ্যাংরি ওয়ে, এটা হতে পারে স্মাইল, স্মাইল না, হাইড ইউর ডিসগাস্ট অর ফর সামথিং, এটাও না, এক্সপ্রেস ইউর লাভ ফর সামওয়ান, এটাও না, অ্যান্সার হচ্ছে এ নাম্বার, লুক এট সামওয়ান ইন অ্যাংরি ওয়ে, তাকানো আর কি, রাগান্বিত ওয়ে দেখুন তাকানো, টু স্কাউল, এটাই হবে অ্যান্সার। তারপর I felt as though I was sitting on pins and needles all night while waited for the phone calls. You're sitting on pins and needles মানে কি? পিন মানে বুঝতে পারছো, নিডলস মানে সুই, ওটার মধ্যে বসে থাকা, তাহলে ওয়াজ নার্ভাস ছিলাম। আনকমফোর্টেবল না, রিল্যাক্স না, এংরি না, এটা হচ্ছে তোমার নার্ভাস, এই নাম্বারটাই হবে এটা। দ্য ফ্রেজ উইথ ফ্লাইং কালার্স, খুব ফ্লাইং কালার্স মানে চটপটে, খুব লাইফ নিয়ে, খুব ভাইব নিয়ে লাইফে, এটা হচ্ছে ভিক্টোরিয়াসলি, এটাই হবে। প্রম্পটলি না, কালারফুলি না, স্মার্টলি না, অ্যান্সার হচ্ছে ভিক্টোরিয়াসলি। তারপর হিজ হ্যান্ড রাইটিং ইজ, এটা কি হচ্ছে? ইস নিট, নিট অ্যান্ড ক্লিন এরকম হয়তো, ট্রিম না, স্নাগ না, স্পিক অ্যান্ড স্প্যান, এটাই হবে পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই বলে নিট অ্যান্ড ক্লিন, ওটাই হবে অ্যান্সার ডি নাম্বার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস এর পার্ট। তো কি আছে, কোনটুকু দেখলাম আমরা আজকে? আমরা এম, দেখো এম থেকে শুরু করেছিলাম এবং শেষ করলাম একদম পুরো লাস্ট পর্যন্ত, জেড পর্যন্ত, পুরোটাই তোমার মেমোরাইজিং পার্ট। তো মেমোরাইজিং পার্ট, এই পার্টগুলোতে ভালো করতে হলে কি করা লাগবে? একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে একটু মেমোরাইজ, মুখস্থ টাইপের, তো একটু মুখস্থ করতে হবে। কমনই আসে, আনকমন গুলো ওরকম আসে না। তো যেগুলো ইম্পর্টেন্ট, আমি কিন্তু অ্যালফাবেটিক অর্ডার এম থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিয়েছি, মানে ইম্পর্টেন্ট গুলো মার্ক করেছি, আর যেগুলো সলভ করা দরকার সেগুলো তো করাই হয়েছে, ঠিক আছে, সেগুলো তো করাই হয়েছিল এখানে পুরোটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের তোমার 25 এর তিনটা পার্টে ছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, তিনটেই শেষ হয়ে গেছে। সো পরের কোনো পার্টে দেখা হবে। দ্যাটস অল ফর দি মোমেন্ট, স্টিল দেন টেক কুল এন্ড হ্যাভ ফান। আসসালামু আলাইকুম।